আলাইয়ের একটি কথা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। তিনি বলেছিলেন, ওয়ালাইসা ইয়াসরাহু ফিল আযহানি শাই ইযা ইহতাজা আন-নাহারু ইলা দলিল। অর্থাৎ কেউ যদি কোনো দিন আসছে এটা বুঝাতে গিয়ে প্রমাণ দেখাতে হয়, তাহলে আর দুনিয়াতে আর কোনো কিছুর জন্য প্রমাণ উপস্থাপন করতে হবে এরকম কোনো আর সুযোগ থাকে না। দিন আসবে, দিন আসছে এটা স্পষ্ট, দিন আসছে এটার জন্য প্রমাণ প্রয়োজন হয় না। তেমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাঁর সম্পর্কে আমরা যদি কোনো তাঁর ইমামত, তার নেতৃত্ব, তাঁর যোগ্যতা সম্পর্কে আলোচনা বেশি করতে যাই, সেটা বেশি হয়ে যাবে, বরং এটা স্পষ্ট জিনিস যে তিনি ছিলেন উম্মতের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইয়ের একটি বাণী আমি উদ্ধৃতি করতে চাই। তিনি বলেছিলেন, রাহমাল্লাহু আবা হানিফা কাহানা ইমামান। আল্লাহ তাআলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রহমত করুন, তিনি একজন ইমাম ছিলেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে অনুসরণযোগ্য ব্যক্তি, যাকে অনুসরণ করা হয়। আল্লাহ তাআলা ইমাম একজনকে ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বলেছিলেন। কেন? তার পরবর্তী যারা সবাই তার অনুসরণ করে চলেছিলেন। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা অনেক ইমাম দিয়েছেন, যাদেরকে অনুসরণ করে মানুষ হেদায়েতের পথে চলেছে, হেদায়েতের পথে চলছে এবং কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। তারা ইমাম হয়েছিলেন এই জন্য যে তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছিলেন, কোরআন এবং সুন্নাহকে মেনে চলেছিলেন, সহিহ আকীদার উপর ছিলেন, সহিহ বিশ্বাসের উপর ছিলেন। তারা উম্মতের জন্য বিরাট ভান্ডার রেখে গেছেন। তাদের এই ভান্ডারকে অনুসরণ করে মানুষ দ্বীনের সঠিক দিশা পাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত পর্যন্ত সে অবস্থা চলতে থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে। এটি হচ্ছে সর্বশেষ মত, অর্থাৎ যেই মতের পরে আর কেউ বলে নাই যে এর পরে আসছে, এটা কেউ বলেন নাই। বরং কোনো ইমাম বলেছেন যে তিনি 60 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আবার কোনো ইমাম বলেছেন তিনি 70 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ যেই মতটির উপরে সবাই একমত হয়েছেন সেটি হচ্ছে যে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কুফাতে, কুফা নগরীতে। কুফা হচ্ছে বর্তমান ইরাকের একটি অংশ, এখনও সেটা কুফা নামে খ্যাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরও বর্তমানে সেখানে অবস্থিত, এবং যারা ইরাকে যান তারা দেখতে পাবেন তার সেই কোথায় তিনি ছিলেন, কোথায় তিনি তার ইলমের মানুষ নিয়ে জ্ঞানের ভুবনে কিভাবে তিনি পদচারণা করেছিলেন, তার সাথী কারা ছিল, তাদের সম্পর্কে জানতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বংশলতিকা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নাম হচ্ছে নোমান, তার পিতার নাম সাবিত, তার দাদার নাম নোমান ইবনে সাবিত ইবনে জুত বলা হয়ে থাকে। আমরা এর একটু আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পিতা নোমান ইবনে সাবিত, আবু হানিফা ওনার লকব বা কুনিয়ত বলেন, কুনিয়ত অর্থাৎ তার আবু হানিফা ওনার কুনিয়ত। কেউ বলছেন তার মেয়ের পিতা হানিফা নামে কোন মেয়ে ছিলেন, কেউ বলছেন না, বরং মুখলেস হওয়ার কারণে। হানিফ শব্দের অর্থ হলো অত্যন্ত মুখলেস বা একনিষ্ঠবান হওয়ার কারণে। আরবি ভাষা আবু শব্দের অর্থ শুধু পিতা নয়, বরং ওয়ালা বা অধিকারী বলা হয়, অর্থাৎ একনিষ্ঠতার অধিকারী হিসাবে তাকে আবু হানিফা বলা হয়, নিষ্ঠাবান হওয়ার কারণে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম নোমান, তার পিতার নাম সাবিত বলা হয়ে থাকে, এবং এটা বর্ণনায় এসেছে। হাম্মাদ ইবনে আবু হানিফা বলেছেন, আমার দাদাকে নিয়ে যাওয়া হয়েছিল, যখন সাবিত জন্মগ্রহণ করেছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে দোয়া করেছিলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার বংশে এই বড় একজন ইমামের আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এবং তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার বলা হয় তাকে ইবনে জুত ইতিহাসে জাট শব্দটি বিখ্যাত। জাট শব্দটি এরা মূলত পার্সিয়ান এলাকা থেকে নিয়ে শুরু করে ইরাক পর্যন্ত পুরো এলাকায় তারা ব্যবসা করতেন। এখনও আমাদের যে জাট শব্দটি বিখ্যাত আছে, বিভিন্ন কিতাব বইতে আপনারা দেখতে পাবেন। এরা ওই ব্যবসায়ী বণিক শ্রেণীর লোক ছিলেন। তো ওনারা সেখানে ব্যবসা করতে করতে গিয়ে কুফাতে তারা বসতি স্থাপন করেন, এই জন্য তাদেরকে জুত বলা হতো। আসলে তারা জুত কোনো দাদার নাম নয়, এটা তার একটা লকব বা তার একটা কুনিয়ত, বা সেটা বিখ্যাত এই নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওখানে বসতি স্থাপন করার পরে
তারা ব্যবসা পরবর্তীতে সেখানে ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বংশ পরম্পরায় সেই ব্যবসাকে চালিয়ে গিয়েছিলেন। তিনি সেই ব্যবসা ইরাকে তিনি ব্যবসা করতেন প্রাথমিক জীবনে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ইরাকে জন্মগ্রহণ করেন তখন কিন্তু ৮০ হিজরি হিসাবে যদি সর্বশেষ মত ৮০ ধরি, তারপরে অনেক সাহাবী জীবিত ছিলেন। কারণ আমরা জানি সর্বশেষ যে সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন তিনি হচ্ছেন আবু তুফাইল। আবু তুফাইল আমর ইবনে ওয়াথিলা আল আসকাই রাদিয়াল্লাহু আনহু, তিনি মারা গেছেন ১১০ হিজরিতে। এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৩০টি বছর সাহাবীদের সমপর্যায়ে ছিলেন, সাহাবীদের একই সমসাময়িক যুগে ছিলেন। তাদের সাথে তিনি তাদের বিভিন্ন কর্মকাণ্ড যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে দেখা হওয়ার বিষয়টি অসম্ভব কিছু ছিল না। কিন্তু অনেকেই বলে থাকেন যে তিনি যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন সেই হিসাবে তিনি হয়তো তাদের সাথে দেখা হয়নি। অবশ্য বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি ৪ জন সাহাবীর সাথে তার দেখা হয়েছিল এবং তাদের কাছ থেকে কারো কাছ থেকে তিনি হাদিসে গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আমরা সবাই জানি তার বয়স ১০০ বছর হয়েছিল। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য একটি মর্যাদার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, তার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাক্ষাৎ হয়েছে। তিনি একটা বর্ণনায় এসেছে যে আমি মসজিদে হারামে ঢুকলাম হজের সময়, ঢুকার সময় দেখলাম যে মানুষ ঘিরে আছে একজন মানুষকে। আমি জিজ্ঞাসা করলাম লোকটি কে, ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকলাম। তখন আমি শুনলাম যে তাদের মুখেই শুনলাম যে তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তখন আমি সেখান থেকে একটা হাদিস শ্রবণ করি, তা হচ্ছে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফার বর্ণনা যদি বিশুদ্ধ হয়ে থাকে তিনি একজন নিঃসন্দেহে একজন তাবেঈ। এছাড়াও তিনি আরও কয়েকজন সাহাবীকে দেখেছেন বলে, অন্তত ৪ জন সাহাবীকে দেখেছেন বলে ইমাম যাহাবী উল্লেখ করেছেন। তাদের থেকে বর্ণনার বিষয়টি হয়তো তাদের মধ্যে মতভেদ আছে, বর্ণনা করেছেন কিনা, কিন্তু দেখেছেন বলে ইমাম যাহাবী উল্লেখ করেছেন। আদরাকা বলেছেন শব্দটি। আদরাকা অর্থ হলো তাদের যোগ পেয়েছেন, এবং কোনো কোনো বর্ণনা তাদের থেকে বর্ণনা লাকিয়া, তাদের সাক্ষাৎ হয়েছে, এবং কোনো কোনো বর্ণনা এসেছে তাদের থেকে তিনি হাদিসে বর্ণনা করেছেন। ইমামদের নিকট যোগ পাওয়া এক জিনিস আর সাক্ষাৎ হওয়া আরেক জিনিস, হাদিস বর্ণনা করা আরেক জিনিস। এই তিনটি জিনিসেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনটি জিনিস সাব্যস্ত হয়েছে বলে কেউ মনে করেন, কেউ মনে করেন না 2টি জিনিস সাব্যস্ত হয়েছে। সে যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের বর্তমান যে সমস্ত ইমামদের ব্যাপারে আমাদের কোনো ইমাম হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং প্রথম জন। কারণ আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮০ হিজরিতে এসেছেন, তারপরে ইমাম মালিক এসেছেন ১৯৩ বা ৯৪ হিজরিতে, তারপরে ইমাম শাফিঈ ১৫০, তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল আরও পরে এসেছেন। তো আমরা ২০৪। তো সেই হিসাবে আমরা দেখতে পাই যে ইমামদের হিসাবে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, প্রথম, এবং তার সময়টি ছিল মূলত তখনও তাবেঈদের সময়। যেহেতু তিনি তাবেঈদের ইমাম সাহাবীদের দেখেছেন বা তাদের সময় ছিলেন, তাবেঈদের সময়ে ইসলামের আকীদা বিশ্বাস কীরকম ছিল তার গ্রন্থ থেকে আমরা একটা বিরাট একটা ধারণা পেতে পারি, এবং তার গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি যে সেই সময়ে কি কি বিষয়ে মানুষের মধ্যে পথভ্রষ্টতা এসে গিয়েছিল এবং তিনি কোন কথাটি লিখে রাখার জন্য বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমরা যদি ইতিহাস দেখি তো দেখতে পাবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সময়ে এসেছিলেন সে সময়ে কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে, তার সময়ে খাওয়ারেজ একটি গ্রুপ বের হয়ে গিয়েছিল, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে খাওয়ারেজরা ছিল। তারপরে শিয়ারা বের হলো, তারপর কাদারিয়ারা বের হলো, মুরজিয়ারা বের হলো। এইভাবে উম্মতে মুসলিমা থেকে, উম্মতে মুসলিমা একটি শরীর বলতে পারেন, তা থেকে বিভিন্ন অংশ এবার বের হয়ে যেতে আরম্ভ করলো। সেই সময় আকীদার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য প্রথম যে গ্রন্থটি রচিত হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থটি রচনা করেন তা হচ্ছে আল ফিকহুল আকবার। কেন তিনি আকীদার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটা আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। এর আগে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু না বললে আমাদের আলোচনাটি অসমাপ্ত থেকে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার প্রথম জীবন কেটেছিল ব্যবসায়, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে বললেন যে তোমার মধ্যে ইলমের আলো দেখতে পাচ্ছি আমি, তুমি জ্ঞান অনুসরণ করো। তখন তিনি জ্ঞান অনুসরণে বের হলেন। বলা হয়ে থাকে ইমাম আসিম ইবনে আবি নজুদ রহমতুল্লাহ আলাইহি যিনি কেরাতের কারি ছিলেন, কেরাতের আমরা সবাই জানি যে তিনি ইলমুল কেরাতের একজন পারদর্শী ছিলেন। তার সনদের উপর দিয়ে আমাদের এই যে আমরা কোরআন কারীম পাঠ করি, পাঠের যে সনদ সেটা তার উপর দিয়ে যায়। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেরাত শিক্ষা দিয়েছিলেন। এর বাইরে তিনি
এরপরে তিনি ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাই তাঁর লাজামাহু 18 বছর তার সাথে ছিলেন। 18টি বছর একজন ফকিহের সাথে তিনি ওঠা বসা করেছেন। এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমান ছিলেন কুফাতে তখনকার দিনে সবচেয়ে আফকাহ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে ফকিহ মানুষ। আমরা ইনশাল্লাহ ফকিহ কাকে বলে এটা আলোচনা করব একটু পরে ইনশাল্লাহ। তার আগে আমরা বলছি তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ, ফকিহ মানুষ। তার সাথে ছিলেন, সর্বক্ষণিক সাথী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার কুফার মসজিদে তার একটি বসার জায়গা ছিল, যেখানে তিনি বসতেন। হালাকা বলা হয়, হালাকা ইলমিয়া, জ্ঞান বিতরণের জন্য। তখনকার দিনে এরকম ইউনিভার্সিটি ছিল না, কি মসজিদগুলোকেই তারা আমাদের ইমামগণ ইউনিভার্সিটির আকার রূপ দিয়েছিলেন। এবং ইমামগণের সেই মজলিসে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দেশ থেকে লোক এসে সেখানে বসত। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর পূর্বেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তার জায়গায় বসিয়ে যান, যে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত ইমাম হবে। এবং আলহামদুলিল্লাহ তিনি সত্যিকার অর্থে সেই মানসাবের, সেই পদের যোগ্য ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তিনি যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মিজি রহমতুল্লাহ আলাই পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদের মধ্যে 200-এরও অধিক লোককে গণনা করে দেখিয়েছেন তিনি অনেকের থেকে হাদিস বর্ণনা করেছেন। এবং নিঃসন্দেহে তিনি একজন হাদিস বেত্তাও ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে যারা বলে যে তিনি হাদিসের ব্যাপারে তিনি বেশি গুরুত্ব দেননি, কথাটা ঠিক নয়। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাপারে গুরুত্ব দিতেন, যেমনিভাবে ফিকহের ব্যাপারে বেশি গুরুত্ব দিতেন। বরং তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করতেন। এই জন্য অনেক সময় দেখা যায় তিনি কোনো হাদিস জিজ্ঞাসা করতেন, হাদিস তুমি কোথায় শুনেছ, কোন জায়গায় শুনেছ, কোন বসায় শুনেছ, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বলতে না পারত তিনি সেই হাদিসটি গ্রহণ করতেন না। এর অর্থ হচ্ছে হাদিস গ্রহণের ক্ষেত্রে তার বিশেষ নীতি ছিল। এই জন্য তিনি কড়াকড়ি আরোপ করতেন যেন কোনো মিথ্যা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে চালিয়ে দেওয়া না হয়, সে ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজলিসে যারা ছিলেন তার ছাত্রদের মধ্যে বিখ্যাত গ্রুপ ছিল, একটি গ্রুপ ছিল হাদিস বেত্তা। তার মধ্যে একজন ইতিহাস খ্যাত একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র এবং তার মজলিসে বসতেন। তিনি তার সম্পর্কে বলেছেন যে আমরা মিথ্যা বলবো না, অবশ্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম ছিলেন, আমরা মিথ্যা বলবো না, তার ফিকহ আমরা গ্রহণ করে থাকি। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যে ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করে তার উস্তাদ সম্পর্কে, যে কেউ কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেছিলেন, হাসাদুল ফাতা ইসলাম ইয়ানালু সাইয়াহু অফিন নাসি আদাউন লাহু ওয়া খুসুমু, যে তারা এই যুবকটিকে হিংসা করলো যখন তারা তার পর্যায়ে পৌঁছতে পারল না। কারণ মানুষের মধ্যে শত্রুতা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি হিংসা হানাহানি লেগেই আছে। তারপর তিনি বলেছেন যেটা ওইরকম হয়েছে যেমন কোনো সুন্দরী মেয়ের সম্পর্কে অন্য যে খারাপ মানুষ তাকে জিজ্ঞাসা করলো ওই লোকটি কেমন, ওই মেয়েটি কেমন, বলা হলো যে সে হচ্ছে কুৎসিত। ইমাম আবু হানিফা সম্পর্কে উনি বললেন যে ইনি হচ্ছেন সেরকম একজন ইমাম, তার সম্পর্কে কেউ বললে বলতে হবে যাতে হিংসা করে তার সম্পর্কে কেউ কিছু বলছে, কারণ তার ওয়ারার ফরেজগারি তাকওয়া সর্বদিক থেকে ইতিহাস খ্যাত ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইমামতের পাশাপাশি, ফিকহে দ্বীনের শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যান, তার ব্যবসাও তিনি চালিয়ে যান। তিনি অকাতরে দান করতেন তার ছাত্রদেরকে, এবং তিনি তার ছাত্রদের মধ্যে দ্বীনি স্পৃহা জাগ্রত করার জন্য তিনি তাদেরকে উৎসাহ দিতেন। যে কোনো মানুষ সম্পর্কে তিনি জানতেন, ছাত্র সম্পর্কে জানতেন যে এই ছাত্র তার প্রয়োজন হয়েছে, তার অর্থের প্রয়োজন হয়েছে, তিনি তাকে দান করতেন। তার ফরজগারি এত বেশি ছিল যে আমরা জানি তার ইতিহাস সম্পর্কে যে কখনো কখনো এক পুরো দিনের যে আয় হতো সেটা তিনি আল্লাহর রাস্তায় বিকিয়ে দিতেন। তার ফরজগারি সম্পর্কে আমরা আরও জানি, তিনি তার ছাত্রের পিতার জানাজায় গিয়েছিলেন। সে জানাজায় যাওয়ার পরে তিনি সেখানে তার পিতার বাড়ির ছায়া আশ্রয় নেননি। জিজ্ঞাসা করলে আপনি আশ্রয় নিতে পারেন, ছায়ায় যেতে পারেন, বলছে না, ছায়াজের যদি হয় ইস্তিজা আলাত্তা মাসালা চলে আসবে, অর্থাৎ আমি ইলম বিতরণ করে তার বিনিময় নিচ্ছি, এটা যেন না হয়, সেজন্য সেখানে তিনি যাননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরেকটি ঘটনা আমরা বলি। তিনি বললেন যে তিনি শুনছেন একজন বলল যে ইমাম আবু হানিফা যে সারা রাত জাগ্রত থাকে, ইবাদত করে। এটা শোনার পর তিনি বললেন, মানুষ আমার সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে, আমি কেন
সারা রাত জাগ্রত থাকবো না। তারপর থেকে তিনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন এবং কিয়ামুল লাইল করতেন, কোরআন খতম করতেন, কোরআনে কারিম পড়তেন এবং কান্নাকাটি করতেন। এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিরত এবং সুরত। সারা জীবন তিনি ইলমের অধ্যবসায় কাটিয়েছেন, মানুষকে জ্ঞান বিতরণ করিয়েছেন এবং তাকে খলিফা মনসুর চেয়েছে তাকে জোর করে যে তাকে কাজীউল কুযাত বানাবে, প্রধান বিচারপতি বানাবে, কিন্তু তিনি প্রধান বিচারপতির পদ নেননি। তিনি বললেন যে না, আমি এই পদের যোগ্য নই। তো খলিফা মনসুর বললেন যে আপনি মিথ্যা বলছেন, আপনি অবশ্যই এই পদের যোগ্য। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, যদি আমি মিথ্যাই বলে থাকি তাহলে আমি মোটেই যোগ্য নয়। অর্থাৎ এই কথা বলে তিনি বাঁচতে চেষ্টা করলেন, কিন্তু খলিফা মনসুর ভাবলেন যে এ লোক আমার কথার বিরুদ্ধে চলেছে, তাকে জেলে পুরিয়ে রাখি। তিনি তাকে জেলে পুরালেন। তার ছাত্ররা তার সাথে সাথে জেলে ঢুকলো, জেলে তার সারা জীবন কাটলো। কিন্তু জেলে তিনি বসে থাকেননি, পরবর্তী পুরো জীবন তিনি জেলের মধ্যে কাটিয়েছেন। কিন্তু তিনি জেলের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন, তার ছাত্ররা তার সাথে জেলে ঢুকেছেন। সেখানে তিনি ফিকহ ইসলামীর যে মৌলিক নীতি সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। কিভাবে ফিকহের কিতাব রচনা করতে হয়, কিভাবে ইলমের আলোচনা করতে হয়, কিভাবে ইলম তাদবিন করতে হয়, সেই কিতাব তিনি সেটা আলোচনা করেছেন। তার ছাত্ররা সেটা লিপিবদ্ধ করে রেখেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, কখন তিনি জন্মগ্রহণ করেছেন, কখন তার উস্তাদরা কারা ছিল, এবং তার যুগটা কেমন ছিল, তার ছাত্ররা কেমন ছিল, এবং তিনি কি কি গুণে গুণান্বিত ছিলেন। এই বিষয়গুলি আমাদের কিছুটা জ্ঞান হলো। أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. سائر في طريق الحق يا جند الله، سائر في طريق الحق يا جند الله، جند الله، جند الله، جند الله، جند الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবরের আলোচনা এবং ব্যাখ্যা। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে। আমরা বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে একজন ইমাম ছিলেন, আর ইমাম অর্থ হলো যার অনুসরণ করা হয় এবং অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, এবং এটা ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব, এবং তার সম্পর্কে কোনো আলোচনা করার অর্থই হচ্ছে, বিরূপ আলোচনা করার অর্থই হচ্ছে না জেনে কথা বলা, এবং না জেনে কথা বলা এটা বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা বড় গুনার কাজ। সুতরাং আমাদেরকে এই ইমাম সম্পর্কে কিছু জানতে হবে, জানার পরে আমরা তার কিতাবটি সম্পর্কে আলোচনা করব। আমরা বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদল বিরাট বিশেষজ্ঞ নিয়ে তিনি ফিকহের কাজ করেছেন, এবং ফিকহটাই হচ্ছে মূলত ইলমের কাজ। তিনি সেই কাজটি করে গিয়েছেন। এই জন্য দেখেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া আয়ান আলা আবি হানিফা। যে ব্যক্তি ফিকহের মধ্যে সাগর হতে চায়, অর্থাৎ বেশি জ্ঞানী হতে চায়, সে ইমাম আবু হানিফার পরিবারভুক্ত হতেই হবে তাকে। এর কারণ উল্লেখ করেছেন কোন ইমাম যে আল ইলমু সুআলুন ওয়া জওয়াব, ইলম হচ্ছে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর হচ্ছে ইলম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত প্রশ্ন করে গেছেন অর্থ কি? তার কিতাব দেখলে বুঝতে পারবেন। আপনি যদি কোনো মাবসুদ পড়েন বা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গ্রন্থ পড়েন, দেখতে পাবেন যে প্রশ্নগুলি সেখানে আছে, এই হলে কি হবে, এর উত্তরটা কি হবে উল্লেখ করেছেন। প্রশ্নগুলো তিনি করে গেছেন, আর বাকি রইল জবাব, উত্তরের তিনি 3 ভাগের 1 অংশ উত্তর দিয়েছেন, আর 1 অংশ উত্তর দেননি। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাই যে দ্বীনের 3 ভাগের 1 অংশ 1/3 দ্বীন 1/3 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, ফিকহের 1/3 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে ফকিহ নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফকিহ ছিলেন, এবং
তার এই ফিকহের এই যে জ্ঞান সেটা তিনি বিতরণ করেছেন এমন সময়ে যখন অন্য কেউ সেখানে ছিল না। সেই যুগের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই ব্যক্তিত্বের এই সুনাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল এবং তার সেখানে দুনিয়ার সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল। সূরাতুল বাদিহা বলা হয় এটাকে। উত্তরের ক্ষেত্রে দ্রুত কোনো উত্তর প্রদান ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো জুড়ি ছিল না। চুপ থাকতেন তিনি, কিন্তু যখন কেউ প্রশ্ন করত সেটার উত্তর দিতে তিনি সক্ষম ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন যে তিনি এমন এমন কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সেগুলি নজির হিসাবে, দৃষ্টান্ত হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে থাকবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি বিষয় আমরা আলোচনা করি, যিনি তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল কয়েকজন, সেগুলি আলোচনা করতে চাই আমি এই জন্য যে তার সম্পর্কে জানা আমাদের প্রয়োজন। এই ইমাম সম্পর্কে আমরা অনেক সময় আমরা অজ্ঞ থেকে যাচ্ছি, এটা ঠিক নয়। এটা জানতে হবে আমাদেরকে ইমাম সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল লোক আসে বললেন যে আমরা তোমার সাথে এসেছি, এটা তুমি প্রমাণ করবে যে আল্লাহ তাআলা অস্তিত্ব সম্পর্কে প্রমাণ করবে। ওরা অস্বীকারী, অর্থাৎ তারা ছিল নাস্তিক। ওরা এসে বলল যে আবু হানিফা রাহমাতুল্লাহ তুমি বলো যে কি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিভাবে তুমি প্রমাণ করবে, আমাদেরকে সেটা জানাও। তিনি বললেন যে ঠিক আছে, কোথায় যেতে হবে তোমাদেরকে? বলো অমুক জায়গায় যেয়ে আমাদেরকে সেটা বুঝিয়ে দিতে হবে। তিনি বললেন যে আমি আসবো, অমুক তারিখে আসবো। তিনি সেখানে গেলেন, দেরি করে গেলেন। সেখানে দেরি করে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দেরি করলেন কেন? দেরি করলেন এই জন্য যে আমি দাজলা নদীতে আসার পরে দেখলাম যে কোনো নৌকা নেই। কি করব চিন্তা করতে করতে দেখলাম যে একটি গাছ পড়ে গেল, গাছটি পড়ে দুই ভাগ হয়ে গেল, হঠাৎ করে একটি নৌকা তৈরি হয়ে গেল, আর এটা মানুষ এদিক সেদিক, নৌকা নিজেই এদিক সেদিক মানুষকে পার করছে। আমি একটাতে উঠে চলে আসলাম। তারপরে সবাই বলল যে আবু হানিফা তুমি কি সুস্থ আছো না অসুস্থ? বলে কেন, আমি তো সুস্থই আছি। বলে কিভাবে একটি গাছ এভাবে পড়ে নৌকা হয়ে যেতে পারে, আবার নিজেই পারাপার করতে পারে, এটা তো আমাদের বুঝে আসে না। এটা তুমি কিভাবে, কোন বিবেকে বলছো? বলে তাহলে বলো, এই যে পৃথিবী, আসমান, জমিন, তারকা সব কিছু চলছে, এগুলি কিভাবে এমনি হয়ে গেল? কোনো স্রষ্টা নেই, এটা তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো? ফাবুহিত, এরা সবাই চুপ হয়ে গেল, যাদের কোনো উত্তর ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহ এভাবে তিনি এমন প্রশ্নের উত্তর দিতেন, তখন তার কোনো উত্তর, অন্য কারো সেখানে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার সম্পর্কে একটি কথা বলেছেন, না বলার লোভ সামলাতে পারছি না। তিনি বলেছেন হাজা আবু হানিফা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার দেখা হতো, যখনই তিনি মদিনায় আসতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের সাথে বসে আলাপ করতেন, কথা বলতেন, ইলমি আলোচনা করতেন। একবার তিনি কথা বলে চলে যাওয়ার পরে মালিক রাহমাতুল্লাহ বললেন যে তোমরা জানো কার সাথে কথা বলেছি? এ হলো আবু হানিফা। যদি এই যে একটি তুমি দেখতে পাচ্ছ, তোমরা এই ঘরের যে মসজিদের যে স্তম্ভটি দেখতে পাচ্ছ, এটাকে তিনি বলেন যে এটা স্বর্ণের। তিনি তার দলিল প্রমাণ নিয়ে স্বর্ণ প্রমাণ করতে পারবেন। অর্থাৎ এরকম যে তার দলিল অত্যন্ত শক্তিশালী ছিল। তিনি যে কোনো বিষয়ে দলিল দিতেন, স্পষ্ট দলিল দিতেন, এবং সেটা তার উপস্থিত যারা ছিল তারা মানতে বাধ্য হতো। তার সম্পর্কে ইমাম মুহাম্মদ ইবনে হাসান, আবু ইউসুফ রাহমাতুল্লাহ দুজনে বলছেন যে আমাদের ইমাম যখন চুপ থাকতেন, আমরা আলোচনা করতাম তার কাছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম, পরস্পর দলিল বিনিময় করতাম, তিনি চুপ থাকতেন। সর্বশেষে তিনি আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে তিনি একটি কথা বলতেন, সেটা আমাদের কাছে মনে হতো যে এটাই বিশুদ্ধ কথা। তার দলিলের ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। এই ইমাম সম্পর্কে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইমাম যে কঠিন যে অধ্যবসায়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছিলেন, এই জ্ঞান পরবর্তী জীবনে প্রত্যেকটি মানুষের জন্য এখন পর্যন্ত মাইল ফলক হিসেবে রয়ে গেছে, এবং সেটা আজও আমরা তা থেকে কিতাব ফিকহি জ্ঞান আহরণ করে থাকি এবং সেটা আমরা বিতরণ করে থাকি। এই ইমাম সম্পর্কে পরবর্তী যারাই এসেছেন তারা খারাপ ধারণা কেউই করেননি, বরং প্রত্যেক ইমামই তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করতেন। যদি যে সমস্ত বর্ণনাগুলিতে অনেকে বলে থাকেন যে তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছেন, পরবর্তীরা সেগুলি রচনা করেছে, বানিয়েছে। কিন্তু ইমামরা কোনোদিন পরস্পরের প্রতি কোনোদিন কাদা ছোঁয়াছুঁড়ি করেন নাই, বা শ্রদ্ধার তাদের প্রতি কোনো কমতি ছিল না। পরস্পরের প্রতি তারা শ্রদ্ধা নিয়ে কথা বলেছেন সবসময়। এটা ছিল সঠিক কথা এবং বিশুদ্ধ কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ সময়টুকু জেলেই কেটেছে। আমরা যেটা আলোচনা করেছিলাম, সেখানে তিনি ফিকহের নিজ হাতে কোনো গ্রন্থ লেখেননি। তার গ্রন্থ লিখেছেন তার ছাত্ররা। তার বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা আজমাইন। আবু ইউসুফ এবং মুহাম্মদ তারা কে ছিলেন আপনারা জানেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহ ছিলেন কাদিউল কুদাত, প্রধান বিচারপতি। আর মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন রিক্কার বিচারপতি, এবং
তিনি মূলত এলমের দিক থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বিচারের দিকের চেয়ে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আবু ইউসুফ কিছু ওসিয়ত করেছিলেন যে তুমি যখন বিচারপতি হবে এই জিনিসগুলো করবে। এটা নাম ওসিয়ত ইমাম আবু হানিফা লে আবু ইউসুফ। আলাদা একটি ছোট গ্রন্থই এর মধ্যে আছে, রচিত হয়েছে তার মধ্যে। এর বাইরে ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার গ্রন্থ তার ফিকহকে ধরে রেখেছেন তার লিখনির মাধ্যমে। সেই গ্রন্থগুলোকে বলা হয় জহের রেওয়ায়া। তার গ্রন্থগুলির কিছু আছে জহের রেওয়া বলা হয়, 6টি গ্রন্থকে জহের রেওয়া বলা হয়। একটি হচ্ছে তার মধ্যে একটি বলা হয় আসিয়ারুস সগীর, একটি আসিয়ারুল কবির, আল জামিউস সগীর, আল জামিউল কবির, আল মাবসুত, আল জিয়াদাত। এই 6টি গ্রন্থকে বলা হয় জাহের রেওয়ায়া বা প্রকাশ্য বর্ণনা। প্রকাশ্য বর্ণনার এই গ্রন্থগুলোর উপরেই নির্ভরশীল হানাফি মাযহাবের মৌলিক নীতিমালা এবং মৌলিক গ্রন্থ, মৌলিক আলোচনা এর উপর নির্ভরশীল হয়ে আছে। এর বাইরে হানাফি মাযহাবের আরও কিছু কিতাব আছে, সেগুলিকে বলা হয় আর নওয়াদের। নওয়াদের অর্থ হচ্ছে যেগুলি ইমাম আবু হানিফা থেকে বর্ণিত হয়েছে, তবে এই 6টি কিতাবে নয়। যেমন আর রিক্তিয়াত, মোহাম্মদ ইবনে হাসানের গ্রন্থ, অন্যান্য গ্রন্থ থেকে লুলুইয়াত, এই কিছু আছে। এই গ্রন্থগুলোতে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অন্যান্য বর্ণনাগুলি উল্লেখ করেছেন যেগুলি খুব প্রসিদ্ধ নয়, সেগুলিকে নওয়াদের বলা হয়। এর বাইরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের আরেক ধরনের কিতাব আছে, যেগুলিকে বলা হয় আর নওয়াজেল। নওয়াজেল অর্থ পরবর্তী লোকেরা যেগুলি লিখেছেন এবং যেগুলি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছেন। যেমন নওয়াজেল ইমাম সামারকান্দি, আবুল্লাহ সামারকান্দি নওয়াজেল ফিকহুন নওয়াজেল হিসেবে গ্রন্থ লিখেছেন। আর নওয়াজেল সামারকান্দি এটার নাম, ফিকহুন নওয়াজেল। তো বোঝা যাচ্ছে আমরা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের গ্রন্থগুলো তার ছাত্র ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই গ্রন্থবদ্ধ করেছেন এবং পরবর্তীতে সেটার উপরে ব্যাখ্যা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এক একটি অধ্যায় নিয়ে হয়তো এক একটি কিতাব লিখিত হয়েছে পরবর্তীতে, কিন্তু মূল ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আলোচনা, যেটা তিনি জেলে বসে বা মসজিদে বসে যে আলোচনা করেছিলেন। ইমাম মোহাম্মদ ইবনে হাসান শাইবান রহমতুল্লাহ আলাই এবং ইমাম লুলুই, ইমাম জোফার প্রত্যেকেই সেগুলি লিখে রেখেছেন এবং সেগুলি পরবর্তীতে তার ফিকহ হিসাবে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এই গ্রন্থগুলি নিয়ে। তার নিজ হাতে কিন্তু তিনি এই গ্রন্থগুলি একটিও লেখেননি। তিনি যে বিষয়টি নিয়ে লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সেই বিষয়টি হচ্ছে ফিকহের উপরে নিজে লিখেছেন ফিকহুল আকবর। ফিকহুল আকবর কেন তিনি এই নামটি দিলেন সেটা আমাদের জানা দরকার। ফিকহ আসলে কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেন আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। ফিকহ হচ্ছে কোনো আত্মা জানবে যে কোনটি তার পক্ষে যাচ্ছে আর কোনটি তার বিপক্ষে যাচ্ছে। যে কোনো কাজ, আমি একটি কাজ করব, একটি কথা বলবো, এটা আমার পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে, এটা জানার নাম হচ্ছে ফিকহ। তো একটি মানুষ যখন কোন আকীদা পোষণ করবে আর কোন আকীদা পোষণ করবে না, এটা তো সবচেয়ে বড় জানার বিষয়। সেই জন্য তিনি এই বিষয়টাকে ফিকহুল আকবর নাম দিয়েছেন। ফিকহুল আকবর বড় ফিক, কারণ ছোটো ফিক দুনিয়ার জিনিস, অনেক সময় কর্মকাণ্ড তার করতে হয়ও না, অনেক মাসআলা আছে তার জীবনে আসবেও না, কিন্তু আকীদা এমন একটি মাসআলা যেটা তার জীবনে সার্বক্ষণিক প্রয়োজন, বিশ্বাস রাখতেই হবে। এই জন্য তিনি সেটা নাম দিয়েছেন আল ফিকহুল আকবর, অর্থাৎ বড় ফিক, বড় জ্ঞান, বড় সূক্ষ্ম জ্ঞান। ফিক শব্দের অর্থ মূলত সূক্ষ্ম জ্ঞান। তখন পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ পর্যন্ত ফিকহের আমরা যেটাকে আমরা ফিক বলতে বুঝি এখন, মাসলা মাসাইল জানা বা বিভিন্ন রকমের দলিল প্রমাণ জানা, এই বিষয় ফিকহি মাসাইল বা দুনিয়ার মাসলা মাসাইল সংক্রান্ত দলিল জানা, এই জাতীয় সরাসরি সংজ্ঞায়িত হয়ে আসেনি। তখন পর্যন্ত আমভাবে ফিক বলতে ইলম বোঝাইতো, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা ফিক বলতে সত্যিকার দ্বীনের ইলম বোঝাইতো। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। এই ফিকহ অর্থ শুধু ফিকহ নয় যে শুধু ফিকহের কিতাব, এটা নয়, বরং আকীদার কিতাবও ফিকহের অন্তর্ভুক্ত ছিল এই কথার ভিতরে। তেমনি আল্লাহ কোরআনে কারীমে যা বলেছেন, ফালাউলা ওমা কান মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ফিকহের তিনি যা বুঝেছেন সেটা মূলত এই আয়াত থেকে স্পষ্ট, যে অবশ্যই ফিক বলতে বুঝাবে মৌলিকভাবে দ্বীনের যত জ্ঞান আছে সবগুলি ফিক। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত এটা প্রমাণ করে যে মুমিনরা সবাই জিহাদে যাবে না। আল্লাহ তাআলা আয়াতে বলছেন মুমিনরা সবাই জিহাদে যাবে না, তাদের মধ্যে একটি দল অবশ্যই থাকবে, একটি গ্রুপ অবশ্যই থাকবে যারা
কেন তারা বসে দ্বীনের ফিকহ অর্জন করবে, দ্বীনের জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করবে। আর যারা জিহাদে যাবে, বাইরে যাবে, কর্মকাণ্ডে যাবে, বিভিন্ন কর্ম থেকে ফিরে আসবে, আসার পরে এই যারা জ্ঞান অর্জন করেছে তারা তাদেরকে দ্বীন সম্পর্কে জানাবে এবং আখিরাত সম্পর্কে সাবধান করবে এবং বিভিন্ন অন্যায় কাজ সম্পর্কে তাদেরকে সাবধান করবে। এই জিনিসগুলো মূলত ফিকহের অন্তর্ভুক্ত, যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝেছেন। এই জন্য তিনি ফিকহের উভয় ধারা, ফিকহুল আকবর এবং আসগার, আসগার বলতে আমি বুঝাচ্ছি যে ফিকহি যে মাসলা মাসাইল আলোচনা, দ্বীনের ফুরুআত বলা হয়, যেটাকে বলা হয় শাখা প্রশাখাজনিত আলোচনা, তার মধ্যেও তিনি যেমনিভাবে তার অবদান রেখেছেন, তেমনিভাবে তার দ্বারা সবচেয়ে বড় কাজটি যা হয়েছে তা হচ্ছে যে ফিকহের আকীদার ক্ষেত্রে সর্বপ্রথম যে গ্রন্থটি রচিত হয়েছে তা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমেই, এবং তা ছিল আল ফিকহুল আকবর, প্রথম গ্রন্থ। এর আগে কোনো আকীদার ব্যাপারে সুস্পষ্ট কোনো গ্রন্থ রচিত হয়নি। হ্যাঁ, আকীদার বিষয়ে এই বিষয়গুলো অবশ্যই ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আলোচনা করেছেন, কিন্তু গ্রন্থ রচনা হয়নি। তাবেঈনরা আলোচনা করেছেন, গ্রন্থ রচনা হয়নি। তাদের আলোচনাগুলো বিভিন্ন গ্রন্থে স্থান পেয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের গ্রন্থে স্থান পেয়েছে। তেমনি মুসান্নাফ ইবনে আবি শাইবা মুসান্নাফাতগুলোতে স্থান পেয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই মুসান্নাফাতগুলোতে বা মাসানিদগুলোতে স্থান পেয়েছে। কিন্তু স্পষ্টভাবে সুস্পষ্টভাবে আলাদা করে আকীদা কি বিশ্বাস পোষণ করতে হবে একজন ইমানদারের, সেটা কোনো গ্রন্থে আলাদাভাবে বর্ণিত হয়নি। কেন হয়নি? আসলে তারা প্রয়োজন বোধ করেননি, মনে করেছেন এখনও ইমান সঠিক আছে, ইমান তাজা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে ইমান নিয়ে এসেছেন তা তারা বুঝতেন এবং সেটা অনুসারে তারা চলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তেমনিভাবে তাবেঈনগণও সাহাবায়ে কেরাম থেকে সরাসরি নিয়েছেন এবং তারা বুঝতেন যে সহিহ আকীদা কীভাবে, সহিহ বিশ্বাস কীভাবে গ্রহণ করতে হবে, তারা সেটা বুঝতেন, সেই অনুসারে চলেছেন। আর গ্রন্থ রচনার তখনও সূচনা হয়নি। মূলত আমরা জানি যে কোরআনে কারীম লেখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শেষ করে সেটাকে গ্রন্থ আকারে দিয়ে সারা বিশ্বে প্রেরণ করেছিলেন। হাদিসের ক্ষেত্রে প্রত্যেকে ভিন্নভাবে লিখলেও গ্রন্থ আকারে বের করেছিলেন সর্বশেষ ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয় বা যাকে খলিফা রাশিদার অন্তর্ভুক্ত বলা হয়। তিনি বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছিলেন যে কোথায় কোথায় হাদিসের কি আছে সব লিপিবদ্ধ করে ফেলো। তখন হাদিস লিখে তাও ছিল 101 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরি জন্মগ্রহণ করেছেন। এই জন্য তিনি আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি 2টি যুগ পেয়েছেন। আমরা জানি উমাইয়া যুগের শেষ অংশ পেয়েছেন এবং তিনি পেয়েছেন আব্বাসীয় যুগের প্রথম অংশ, যখন শৌর্য বীর্যে আব্বাসীয়রা দুনিয়ার সব জায়গায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তখনকার সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই ফিকহি উভয় ধারা, ফিকহে আকবর বড় ফিকহ অর্থাৎ আকীদার অংশ, এবং ছোট ফিকহ অর্থাৎ মাসাইল বা ফুরুআত বা শাখা প্রশাখাজনিত আলোচনা তিনি সেখানে সম্পন্ন করেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাইলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে এমন একজন ব্যক্তিত্ব। আকীদার ব্যাপারেও বললেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে হয় যে তিনি হচ্ছেন পাইওনিয়ার। এমনকি যদি ফিকহের মাসাইলের ক্ষেত্রে ফিকহের আলোচনা বলা হয়, তাকেও পাইওনিয়ার বলতে হয়। ইমাম আবু হানিফা এরকম একজন উজ্জ্বল নক্ষত্র কেন হবেন না? আমরা একটি হাদিস স্মরণ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে গায়ে হাত রেখে তার সম্পর্কে বলেছিলেন যে বুখারীতে হাদিসটি এসেছে, ইমাম বুখারী নিয়ে এসেছেন হাদিসটি। তিনি বলেছেন যে লাউ কানা দ্বীন ইনদা সুরাইয়া লানালাহু রিজালুম মিন আবনাই ফারিস, সুরাইয়া তারকার কাছেও যদি কোনো ইলম থাকে, কিছু ফারসের কিছু লোক সেই ইলমটি নিয়ে আসতে পারবে। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সন্দেহ পারস্যের লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এবং অধিকাংশ আলেম বলে থাকেন যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী, এবং এই ভবিষ্যৎবাণী হতে পারে তিনি তাকে উদ্দেশ্য করা হয়েছে, অথবা অন্য কাউকে, আরও অনেক আলেম এসেছেন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তবে পারস্য দেশ যে সমস্ত মহামনীষীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে নিয়ে এসেছেন, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। সেই হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাণী যথাযথভাবে প্রতিফলিত হয়েছে, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সত্যিকার অর্থে পাইওনিয়ার, আকীদার দিক থেকেও, ফিকহের দিক থেকেও, এবং দ্বীনের ইলম চর্চার দিক থেকেও। কিভাবে দ্বীনকে এই দুনিয়ার প্রসার করতে হবে, দ্বীনের কাজ কিভাবে করতে হবে, সেই বিষয়গুলি সত্যিকার অর্থে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পথ দেখিয়ে গেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করতে চাই এরপরে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল ফিকহুল আকবার সম্পর্কে। তিনি কেন এটা নাম রাখলেন ফিকহুল আকবার? দেখেন, আকীদার বিষয়ে এর আগে কোনো গ্রন্থ রচিত হয়নি, বরং এর আগে রচিত হয়েছিল, আমরা আলোচনা করেছিলাম যে সুন্নাহ কিছু গ্রন্থ রচিত হয়েছে, কোরআনে কারীমের পরে হাদিসের গ্রন্থ রচিত হয়েছে। হাদিসের গ্রন্থগুলোর জন্য নাম চয়ন করতেন ইমামরা নিজেরা। কখনো নাম রেখেছেন সুনান, কখনো নাম রেখেছেন মুসান্নাফাত, কখনো নাম রেখেছেন মাসানিদ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আগে যারা লিখেছেন তারা অনেকটা জাওয়ামে হিসেবে লিখেছেন, জামের ফুলান, যেমন জামে ইবনে ওয়াহাব, জামে মামার ইবনে রাশেদ, এভাবে জামের নাম রাখছেন। জামের অর্থ হলো একত্রিত করা, কোনো সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা না করে বরং হাদিসগুলো একত্রিত করে রেখেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই জন্য তার নিজের ইজতিহাদের ভিত্তিতে এই নামটি রেখেছেন যে আল ফিকহুল আকবার, এবং নিঃসন্দেহে তা ছিল আল ফিকহুল আকবার। একটি নফস জানবে যে কোন কাজটা তার জন্য জরুরি আর কোন কাজটা তার জন্য জরুরি নয়, তার বিপক্ষে যাবে সেটা জানবে, জানার পরে সেটা গ্রহণ করবে, এটাই হচ্ছে মূল কথা। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল ফিকহুল আকবার, বড় ফিক হিসাবে তিনি আকীদার বিষয়টিকে নামকরণ করেছেন, এবং এটাকে তিনি প্রথম গ্রন্থ লিখেছেন। আজ পর্যন্ত এই গ্রন্থের বিপরীতে এত সুন্দর সংক্ষিপ্ত গ্রন্থ কেউ লিখতে পারেনি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই গ্রন্থের বাকি অংশে আলোচনা করব। গ্রন্থের ভিতরে আমরা ঢুকবো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কী বলেছেন সেটা শুনবো। আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গ্রন্থে কী কী তিনি বলেছেন আকীদা সম্পর্কে সেটা আলোচনা করব বিস্তারিত। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. سائر في طريق الحق يا جند الله، سائر في طريق الحق يا جند الله، جند الله، جند الله، جند الله، جند الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা পূর্ববর্তী আলোচনায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার ফিকহুল আকবার সম্পর্কে আলোচনা করেছিলাম। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই গ্রন্থটি আল ফিকহুল আকবার হচ্ছে আকীদার বিষয়ে একটি মৌলিক গ্রন্থ, যে গ্রন্থটির আগে কোনো আকীদার বিষয়ে গ্রন্থ রচিত হয়নি। আমরা এখন তার এই গ্রন্থটির আলোচনায় চলে যাব। তার আগে আমরা জানতে চাচ্ছি যে এর আগে আসলে আকীদার বিষয়ে আর কি কি নাম ইতিহাস খ্যাত হয়েছে যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ফিকহুল আকবার নামকরণ করেছিলেন। ইতিহাসে আকীদার বিষয়ের গ্রন্থগুলোর বিভিন্ন নাম এসেছে। ইতিহাসে কেউ কেউ লিখেছেন পরবর্তীতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পরে অবশ্য সবাই লিখেছেন, সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পরেই লিখেছেন। আগে কেউ এই আকীদার বিষয়ে আলাদা গ্রন্থ লেখেননি, কিন্তু তারপরে যারা লিখেছেন তাদের কেউ কেউ নাম দিয়েছেন আল ঈমান। ঈমান নামে কেউ কেউ আকীদার গ্রন্থ লিখেছেন, এবং তাদের মধ্যে বিখ্যাত ঈমান আল ঈমান ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি, ঈমান ইবনে মান্দা তিনি আল ঈমান লিখেছেন। তেমনিভাবে কেউ কেউ লিখেছেন আত তাওহীদ, যেমন তাওহীদ ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি আত তাওহীদ নামে একটা গ্রন্থ লিখেছেন। এবং কেউ কেউ এর বাইরে আস-সুন্নাহ নামে গ্রন্থ লিখেছেন, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল আস-সুন্নাহ, তিনি আলাদাভাবে আস-সুন্নাহ নামে গ্রন্থ লিখেছেন। বোঝা যাচ্ছে যে এই বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে যেগুলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ধারায় লিখিত, তোর মধ্যে এই নামগুলো ছিল বেশ প্রসিদ্ধ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরেই তারা এই নামগুলো দিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়েছিলেন আল ফিকহুল আকবার। এবং কেউ কেউ বলে থাকেন যে এই গ্রন্থটি
তাঁর রচিত কিনা সন্দেহ আছে। আসলে তারা নিজেদের উপরে সন্দেহ করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ এই গ্রন্থ লিখেছেন, তার ছাত্রদের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এবং সেটা বর্ণিত হয়েছে, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। সন্দেহ তারাই করে থাকেন যারা সত্যিকার অর্থে তাঁর আকীদা বিশ্বাসের সাথে বিশ্বাসী নন, তারা শুধু সন্দেহ করতে পারেন। কিন্তু যারা জানেন যে তাঁর রচিত গ্রন্থগুলো কাদের মাধ্যমে এসেছে, তারা স্পষ্ট জানেন যে এই কিতাবটি রচিত হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বহস্তে অথবা তার নির্দেশনা, তিনি সেটা লিপিবদ্ধ করিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে কোনো কিতাব লেখার আগে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে হয়, কথা বলার আগেও, কর্মকাণ্ডের আগেও। এটা শরীয়তে একটি নির্দেশিত জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিসমিল্লাহ দিয়ে শুরু করার জন্য, এবং কোরআনে কারীমও দেখেন আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়, হাদিসের ক্ষেত্রেও বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়। তেমনিভাবে তিনি গ্রন্থ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছেন। তারপর তিনি বলেছেন বয়ান উসুলুল ঈমান, ঈমানের উসুল বা মূলনীতিগুলোর বর্ণনা। নাম বলেছেন এইভাবে, বয়ান উসুলুল ঈমান। এই জন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে বয়ান উসুল ঈমান কথাটা নিয়ে এসেছেন। আবার ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যেটা তিনি যেটা পর ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে আবিল আজিজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, নাম দিয়েছেন শরহ তাহাবিয়া, শরহ আকিদাত তাহাবিয়া। সেই গ্রন্থে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কথাগুলো নিয়ে এসেছেন। নিয়ে আসার প্রথমেই তিনি এই কথাটাও নিয়ে এসেছেন বয়ান উসুল ঈমান, এবং উসুল ঈমান কি সেটার বর্ণনা, এই সরাসরি শব্দটা নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমরা বয়ান উসুল ঈমান এই জন্য বলছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজেও নিয়ে এসেছেন এই জন্য, ঈমানের মৌলিক জিনিসটা এর মাধ্যমে তিনি আলোচনা করবেন, এই কিতাবে তিনি আলোচনা করবেন। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে উসুল ঈমান আলোচনা করেছেন। আমরা জানি সেই হাদিসটি, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বসলেন। সাহাবী বলছেন আমরা চিনি না কাউকে, জিবরিলকে চেনার কথা না। জিবরিল আসছেন একজন আরবির সুরতে, অপরিচিত মানুষের সুরতে, তার আসে বসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন, পরস্পর সামনাসামনি বসলেন। সাহাবী বললেন যে আমরা তাকে চিনি না, অথচ আমরা দেখলাম যে তার মধ্যে কোনো সফরের কোনো আলামত নেই। অর্থাৎ এমন আশেপাশের মানুষ তো আমরা চিনতাম, কিন্তু আশেপাশের মানুষের অথচ তার মধ্যে সফর করেছেন সেরকম কোনো চিহ্ন তার মধ্যে পাওয়া যাচ্ছে না। তিনি বসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুকু বললেন, এই 6টি জিনিসের কথা তিনি আলোচনা করলেন। এই জন্য ঈমানের এই 6টি রকম কিয়ামত পর্যন্ত এটাই নির্ধারিত থাকবে, 7টি হবে না। আমরা যেটা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা নয়, হাদিস অনুসারে মূলত 6টি এসেছে। 6টি রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলে দিয়েছেন ঈমানের বিষয়টি। এটা বলার পরে তখন জিবরিল চিনতো না। সাহাবা একরাম বললেন যে আমরা শুনলাম লোকটি বলছে সদাক্তা, অর্থাৎ আপনি সত্য বলেছেন। সাহাবারা বললেন যে আমরা আশ্চর্য হলাম যে লোকটি প্রশ্ন করে আবার তার উত্তরে বলে যে আপনি সত্য বলেছেন, এটা কেমন কথা? তাহলে লোকটি কেন প্রশ্ন করলো? তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, লোকটি আবার প্রশ্ন করলো, এটা সাহাবী বলতেছেন লোকটি আবার প্রশ্ন করলো আখবিরনি আল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলাম সম্পর্কে তাকে জানালেন যে আল ইসলাম আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুতি যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। তিনি বললেন যে ইসলামের রকম হচ্ছে 5টি। প্রথমে তুমি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমা শাহাদাতের ঘোষণা, তারপরে তিনি বললেন যে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা, যাকাত দেয়া, হজ করা, সওম পালন করা, এই 5টি রকম তিনি আলোচনা করলেন। অর্থাৎ ইসলামের 5টি রকম নির্ধারিত হয়ে গেল এই আলোচনার ভিতরে। তারপর তিনি ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেন আখবিরনি মাল ইহসান, আমাকে জানান ইহসান কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এটা যে এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখছো, যদি আল্লাহকে না দেখে থাকো আল্লাহ তোমাকে দেখছেন এটা তোমার মনে করবে। তো এই জিনিসটা আল্লাহকে দেখা আসলে অনেকে সম্ভব না, সেই জন্য আল্লাহ দেখছেন এটা মনে রাখতে হবে ইবাদতের সময়। এটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে এটা হচ্ছে ইহসান। দুনিয়ার মানুষের ইহসান যেটা সেটা আলাদা জিনিস, ইবাদতের ইহসান হচ্ছে এটা আল্লাহর কর্মকাণ্ডকে পরিচালনা করতে হবে, সেটা দ্বীনি ইহসান হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে লোকটি বললেন সদাক্তা, আপনি সত্য বলেছেন। লোকটি আরও আলোচনা করলেন, কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করে রাসূল উত্তর দিলেন। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি উঠে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো কে ছিল লোকটি? আরও লম্বা হাদিস আছে, আমি লম্বা আলোচনা করলাম না, বোঝার স্বার্থে আপনারা দেখে নেবেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে, বুখারীতেও আসছে, মুসলিম শরীফের বোধহয় 2য় হাদিস সম্ভবত, আপনারা দেখে নেবেন।
তো এই হাদিসটিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো কে এসেছে? বলল আমরা জানি না, আল্লাহ রাসূল আলাম। সাহাবায়ে কেরাম বলতেন সবসময় তারা এই জবাবটি দিতেন, আল্লাহ এবং তার রাসূল জানেন। এটা ছিল জবাবের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর জবাব এবং ভদ্র জবাব, যেটা দেওয়া উচিত। একজন নবীর পাশে সাহাবীরা কেমন আদব রক্ষা করতেন তার একটি বিরাট প্রমাণ। সেই একজন আলেমের কাছে একজন মুতাআল্লিম বা শিক্ষক বা ছাত্র কীরকম প্রশ্ন করবে, উত্তর দিবে, সেটা শিক্ষণীয় বিষয় হিসেবে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেটা শিখিয়েছেন জগৎবাসীকে কিভাবে উত্তর দিতে হয়। তো এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এই জিবরিল এসেছেন, এটা জিবরিল, হাযা জিবরিল, এটা হচ্ছে জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে, প্রশ্ন উত্তরের মাধ্যমে দ্বীন শিক্ষা দেয়া। এটাই ছিল মূলত সুন্দর, এটা সুন্দর রীতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই পদ্ধতি অবলম্বন করেছেন, আমরা জানি। এজন্য তিনি এখানেও প্রথম শুরু করেছেন উসুল ঈমান, ঈমান শব্দটি নিয়েছেন ঈমানের মৌলিক নীতিমালার বর্ণনা, অর্থাৎ ইসলামের বিষয়গুলি তিনি ফিকহুল আসগরে নিয়ে এসেছেন। ইহসানের বিষয়গুলি তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কীভাবে ইবাদত করতে হয়। এই ইমাম, এই মহান ব্যক্তিত্ব আমাদেরকে দেখিয়েছেন। তেমনিভাবে তিনি ঈমানের বিষয়গুলোকে এইভাবে তিনি সরাসরি হাদিসের ভাষায় নিয়ে এসেছেন। উসুল ঈমান কি সেটা তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, এটা ছিল আসলে সত্যিকার অর্থেই ইমামদের সঠিক পদ্ধতি অবলম্বনের একটা রীতি, যা আজও যদি সত্যিকার অবলম্বন করা হয় তাহলে সঠিক পথে চলতে পারবে উম্মতে মুসলিমা। একজন মানুষ তার আকীদা কীভাবে পোষণ করতে হবে এটা সে বুঝতে পারবে, কোত্থেকে আকীদা নিতে হবে এটা জানতে হবে। আকীদার মূল জিনিসটাই হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেভাবে শুরু করেছেন উসুল ঈমান দিয়ে, তেমনি আকীদার মূল হচ্ছে উসুল ঈমান দিয়ে, অন্য কোনো সন্দেহ পোষণ নয়। এক গ্রুপ আছে যারা মনে করে থাকে যে ঈমানের মূল হচ্ছে সন্দেহ করা, সন্দেহ করতে করতে তারা ইয়াকিনে আসবে। এটা ভুল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই পদ্ধতি অবলম্বন করেননি। প্রথমে তিনি শুরু করেছেন উসুল ঈমান থেকে ঈমানের মৌলিক জিনিসগুলো, মৌলিক নীতিমালা কি সেটা তিনি সেখানে আলোচনা করে শুরু করেছেন তার আকীদার আলোচনা, যেটা দেখিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে যে পদ্ধতি অবলম্বনের জন্য উৎসাহ দিয়েছেন, জানিয়েছেন, সেই পদ্ধতি অনুসারে মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই গ্রন্থটি শুরু করেছেন। তিনি বায়ানু উসুলিল ঈমান, ঈমানের মৌলিক নীতিমালা সমূহ। আমরা জানি যে ঈমানের মৌলিক নীতিমালা, উসুল অর্থ মৌলিক নীতিমালা, এই জন্য যে এর বাইরেও কিছু শাখা প্রশাখা আছে। আল ঈমান বিদুমা সিত্তুনা শোরবা হাদিসে আসছে, আল ঈমান বিদুমা সাবুনা শোরবা হাদিসে আসছে। ঈমানের অঙ্গ বহু আছে। বিদু অর্থ হলো একটু বেশি, 9 পর্যন্ত, 10 না পুরা পর্যন্ত যতটুকু সংখ্যা আছে, ভাঙ্গা সংখ্যা, এটাকে বলা হয় বেদুমা সিত্তুন, 60-এর উপরে 70-এর মাঝামাঝি, 70-এর উপরে 80-এর মাঝামাঝি যত অংশ আছে এটাকে বলে বেদরন আরবি ভাষায়। অর্থাৎ ঈমানের এতগুলো শাখা প্রশাখা রয়েছে, কিন্তু আমরা এখানে মৌলিকগুলি আলোচনা করব, শাখা প্রশাখা তিনি আলোচনা করতে চাননি। এজন্য মৌলিক নীতি, যেভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক নীতিগুলো বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন এই মৌলিক নীতিগুলো তিনি আলোচনা করবেন। তিনি বলেছেন, প্রথমে শুরু করেছেন আসলুত তাওহীদ ওমা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, তাওহীদের মূল এবং যা বিশ্বাস করলে আকীদা শুদ্ধ হবে সেটা হচ্ছে এইভাবে বলা, ইয়াজিবু আন ইয়াকুল, এইভাবে বলা ওয়াজিব, কর্তব্য। এইভাবে বলা ওয়াজিব বা কর্তব্য, বলতেই হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। আসলুত তাওহীদ, এখানে ব্যাখ্যার বিষয় আছে। তাওহীদের মূল কি? এখানে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে আমাদের কোনো বন্ধু, কোনো ভাই মনে করে থাকেন যে তাওহীদ শব্দটি কখন আসলো, তাওহীদ শব্দটি কোত্থেকে আসলো। কেউ মনে করে থাকেন যে তাওহীদ শব্দটি বুঝি পরবর্তী লোকেরা আবিষ্কার করেছে। না, কখনো নয়। তাওহীদ শব্দটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, ইমামদের যুগেও ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। তাওহীদ শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখতে পাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাব্বা বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। মুসলিম শরীফের হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, যে ফালাব্বা বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাওহীদের তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে জিনিসটা, এটা হলো তাওহীদের তালবিয়া। এই নাম দিয়েছেন কে? সরাসরি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফ হাদিস অনুসারে তিনি এই নামটি দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে যে তাওহীদ নামকরণটি সাহাবায়ে কেরাম তাঁদের যুগে করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াত দিতেন সবসময় যে আল্লাহ ইউয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহিদ প্রতিষ্ঠা করে, এই দাওয়াতটি দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাওহিদ নামটি ব্যবহার করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জন্য শুরু করেছেন বারাআতুল ইস্তিহলাল বলা এটাকে, যে কোনো কাজের শুরু যেন সুন্দর হয় সেই হিসাবে তিনি শব্দটি ব্যবহার করেছেন আসলুত তাওহিদ, যে তাওহিদের মূল হচ্ছে ওমা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, এবং যা বিশ্বাস রাখলে শুদ্ধ হবে, যা বিশ্বাস রাখতেই হবে সেটা হচ্ছে ইয়াজিবু আন ইয়াকুল, এইটা বলতে হবে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, মালাইকাদের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপর, ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা হচ্ছে ইয়াউমুল আখির, যেটাকে হাদিসে আসছে, এটা আরেক শব্দ আসছে বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, উনি উল্লেখ করেছেন মিনাল্লাহি তাআলা, অর্থাৎ কদর তাকদীর ভালো এবং তাকদীরের ভালো এবং মন্দ এই জিনিসটি তিনি এখানে উল্লেখ করেছেন। তো কয়টি জিনিস হলো? উনি ঠিক 6টি জিনিস উল্লেখ করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তিনি উল্লেখ করেছেন, ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, 6টি জিনিস উল্লেখ করেছেন তিনিও 6টি উল্লেখ করেছেন। তো ঈমানের রোকন হচ্ছে 6টি। আমাদের দেশে বিভিন্ন প্রচলিত আছে, আমরা বলে থাকি এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত, একটু বাড়িয়ে দেই, একই জিনিস দুইবার উল্লেখ করা হয়, অর্থাৎ 7টি বানিয়ে ফেলা হয়েছে। না, এভাবে ঠিক নয়। মূলত আল ইয়াউমুল আখির যেটা, সেটাই বা'সি বা'দাল মাউত। এই জন্য দেখবেন মুসলিম শরীফের বর্ণনায়, জিবরিলের বর্ণনা, হাদিস জিবরিলের বিভিন্ন বর্ণনায় আসছে, কোনো বর্ণনায় আসছে ওয়াল ইয়াউমুল আখির, কোনো বর্ণনায় আসছে ওয়াল ইয়াউমুল আখির আসে নাই, সেখানে আসছে ওয়াল বা'সাল আখির, শব্দটা পরিবর্তন করে আসছে। অর্থাৎ জিবরিল যে কোনো একটি শব্দ বলেছেন অথবা দুইটাই বলেছেন, কিন্তু জিনিস একই জিনিস, সেটা হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস। আর আখিরাতের বিশ্বাসই হচ্ছে, আখিরাতের বিশ্বাস কোন জিনিস? সেটা হচ্ছে মৃত্যুর পরের অংশ, পুরো জীবনটা হচ্ছে আখিরাত, দুনিয়ার জীবনের পরের অংশটাই আখিরাত, অর্থাৎ শেষ জীবন, শেষ দিবস, শেষ অংশ, পুরোটাই একই নাম, একই জিনিসের বিভিন্ন নাম আসছে। কোথাও বাস বলা হয়েছে মৃত্যুর পরে পুনরুত্থান, কখনো বলেছে সে আখিরাতের কথা আলোচনা করা হয়েছে। আমরা বুঝতে পারি যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বিশ্বাস অনুসারে, দলিল প্রমাণ অনুসারে তিনি ঈমানের 6টি রুকন নিয়ে আলোচনা করেছেন, এবং 6টি রুকনকে তিনি সেই নামে নামকরণ করেছেন যে নামে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে দ্বীন শিক্ষা দিতে এসে সাহাবায়ে কেরামকে জানিয়েছিলেন, সেভাবে তিনি সেটাকে উল্লেখ করেছেন। প্রথমে আমরা আসি তাওহীদ সম্পর্কে আলোচনা করা দরকার আমরা একটু বোঝার জন্য। কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলুত তাওহীদ কেন সেটা উল্লেখ করলেন? ঈমানের মূল কি, কিন্তু আসলুত তাওহীদ কেন বললেন? আসলুত তাওহীদ এই জন্য, ঈমান এবং তাওহীদের মধ্যে মৌলিক পার্থক্য কি, এটা আমাদের জানা দরকার। ঈমান একটি ব্যাপক ব্যাপক নাম, ব্যাপক বিষয়, তার একটি অংশ হচ্ছে তাওহীদ। আল্লাহর উপর ঈমানের যে অংশটুকু, সেটাকে বলা হয় তাওহীদ। ঈমান বিল্লাহর সাথে রিলেটেড অংশটুকু তাওহীদ। সুতরাং ঈমান বিল্লাহর সাথে আল্লাহর উপর ঈমানের যে অংশটুকু, সেটাকে তাওহীদ বলা হয়। আর এর বাইরে যে অংশটুকু, ঈমানের অন্যান্য আরকান আছে, যেমন ঈমান বিল্লাহ হচ্ছে তাওহীদ, আর ঈমান বিল মালাইকা, ঈমান বিল রসুল, ঈমান বিল কুতুব, ঈমান বিল বাসিল আখির, ঈমান বিল কদর আলাদা আলাদা হবে। ঈমান বিল্লাহ যেটা, সেটাই হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান, কোনো কিছু এক করা, কিন্তু আল্লাহকে তো কেউ এক করে না, বরং এক হিসেবে ঘোষণা দেওয়ার অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি যে এক সত্তা, সেই কথাটি ঘোষণা দেয়া। তিনি এক, কিসের এক? কিছু মানুষ আছে মনে করে থাকে যে এক করতে করতে তার সম্পর্ক, তার সিফাত অস্বীকার করাটাই তাকে এক করা। মুতাজিলারা বা মাতুরিদি আকীদার লোকেরা বা আশারা আকীদার লোকেরা আল্লাহ তাআলার যে সমস্ত গুণাগুণকে অস্বীকার করতে করতে এক সময় তারা তাকে মনে করছে এক করছে না, তারা আল্লাহকে অস্বীকার করছে মূলত। কারণ যে জিনিসের গুণ নাই, তার অস্তিত্ব নাই। পৃথিবীতে এমন কোনো জিনিস দেখাতে পারবে না কেউ যে কোনো গুণ নাই, তার অস্তিত্ব আছে। তেমনিভাবে আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসা। এজন্য তাওহীদ সম্পর্কে আমাদের জানতে হবে। তাওহীদ হচ্ছে মূলত কি জিনিস? আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক মনে করা, কিসে? তার রুবুবিয়তে, প্রতিপালনে তিনি এক, আসমাই ও সিফাতি, নাম এবং গুণে, অফি ইবাদাতি, তার ইবাদতের ক্ষেত্রে। 3টি জিনিসে আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক করার নাম হচ্ছে ক্ষমতাধারী বা একক এই মালিক মনে করার নাম হচ্ছে তাওহীদ। তো আল্লাহ তাআলাকে আমরা মনে করতে, প্রভুত্বে তিনি এক,
প্রভুত্বে, অর্থাৎ প্রভুত্ব কী জিনিস এটা বোঝা দরকার, আমি বুঝাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে নাম এবং গুণে তিনি এক। তৃতীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তিনি এক। প্রথমে আসি প্রভুত্ব কেন বললাম, রুবুবিয়ত কেন বললাম। রুবুবিয়ত কী জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন, প্রত্যেকটি আয়াত যদি আমরা দেখতে পাই কোরআনে কারিমের, কোথাও তিনি রুবুবিয়ত সাব্যস্ত করেছেন, কোনো আয়াতে উলুহিয়ত সাব্যস্ত করেছেন, কোনো আয়াতে আসমা সিফাত সাব্যস্ত করেছেন। আমরা একটু ছোট্ট উদাহরণ নিতে পারি সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য, রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমরা যদি দেখতে পাই যে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাবো যে কোথাও তিনি রুবুবিয়ত সাব্যস্ত করেছেন, উলুহিয়ত সাব্যস্ত করেছেন, আসমা সিফাত সাব্যস্ত করেছেন, তিনটি সাব্যস্ত করেছেন। আলহামদুলিল্লাহ, যখন প্রশংসা করলাম আমি, প্রশংসাটা আমার পক্ষ থেকে গেছে, প্রশংসা করার অর্থে হচ্ছে আমি আল্লাহর ইবাদত করছি, এটার নাম হচ্ছে উলুহিয়ত বা ইবাদত। যখন আমি বলছি রব্বুল আলামিন, রব সাব্যস্ত করছি আল্লাহকে, অর্থাৎ আমি আল্লাহকে প্রভু হিসেবে, রব হিসেবে সাব্যস্ত করছি। রব্বুল আলামিন, এই যে আল্লাহর জন্য আল্লাহ নামটি সাব্যস্ত করছি, রব নামটি সাব্যস্ত করছি, সেটা হচ্ছে আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণ, রব্বুল আলামিন তিনি। এইভাবে একটি আয়াতের মধ্যেই আমরা দেখতে পাই তাওহীদ সাব্যস্ত করা, যেমন প্রথম আয়াতেই, কোরআনে কারীম প্রথম আয়াতেই তাওহীদ সাব্যস্ত করা হয়েছে। আমরা বুঝতে পারি যে তাওহীদের বয়ান, আসলুত তাওহীদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শুরু করেছেন শব্দটি দিয়ে। তাওহীদের মূল কি সেটা দিয়ে শুরু করেছেন। তাওহীদের মূল বুঝতে হলে রুবুবিয়ত বুঝতে হবে এবং আসমা সিফাত বুঝতে হবে, উলুহিয়ত বুঝতে হবে। نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. سائر في طريق الحق يا جند الله، سائر في طريق الحق يا جند الله، جند الله، جند الله، جند الله، جند الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা পূর্ববর্তী আলোচনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার ফিকহুল আকবার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন আসলুত তাওহীদ ওমা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, এই কথাটি দিয়ে। আসলুত তাওহীদ অর্থ হচ্ছে তাওহীদের মূল কথা, মূল বাণী, মূল আলোচনা। তারপর তিনি তাওহীদের সাথে আর কি কি বিশ্বাস থাকতে হবে সেটাও তিনি আলোচনা করেছেন। সেজন্য আমরা বলেছিলাম যে তিনি আলোচনা করেছেন ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ফেরেশতা, মালায়েকাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, বাস অর্থাৎ পুনরুত্থানের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান, এগুলি আলোচনা করেছেন। তারপর তিনি আলোচনা করেছেন ওমা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, এবং যার উপর বিশ্বাস স্থাপন করলে বিশ্বাস শুদ্ধ হবে, সেগুলো তিনি আলোচনা করেছেন। আমরা প্রথমেই তার আলোচনার দিকে চলে যাই। তিনি তাওহীদের আলোচনা করেছেন, বলেছেন আসলুত তাওহীদ কথাটি বলেছেন। তাওহীদের উপর তিনি বিস্তারিত নিজেই আলোচনা করেছেন। পরবর্তীতে আসমা সিফাতের উপর, তাওহীদের নাম, আল্লাহর নাম এবং গুণ নিয়ে আলোচনা করেছেন। আমরা শুধু তার এই কথাটির আসলুত তাওহীদটার ব্যাখ্যা করতে চেয়েছিলাম বিরতির আগে। এখন আমরা সেই ব্যাখ্যাটার একটু যাব, সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার আলোকেই আমরা সেই ব্যাখ্যাটি করব। মূলত আমরা জানি যে তাওহীদ বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে, রব হিসেবে মানব, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানব এবং তার নাম এবং গুণের স্বীকৃতি দেব। তিনি আল্লাহ তাআলাকে রব, ইলাহ এবং নাম এবং গুণাগুলি স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে এই তিনটে স্বীকৃতি দিলে আমার ঈমান বিল্লাহ বিশুদ্ধ হবে। এই জন্য তিনি বলেছেন আইয়াকুলা ইজিবা আলাইহি ইয়াকুলা আমানতু বিল্লাহ। তারপর কর্তব্য হচ্ছে এটা বলা যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমান এনেছি এই কথাটি কিন্তু বলতে যত সোজা, আমানতু বিল্লাহ কথা বললে মুখে বলা যত সোজা, কর্মকাণ্ডে পরিণত করা এত সহজ নয়। এই জন্য যখনই বেদুইনরা বলতো যে কালাতিল আরাবু আমান্না, যে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলেছেন
যে তোমরা, আপনি বলে দিন যে তাদেরকে, তোমরা এখনো ঈমান আনোনি, বলো যে ইসলাম গ্রহণ করেছি। ঈমান অত্যন্ত সাধনার জিনিস, কষ্টের জিনিস, বিশ্বাস পরিপূর্ণভাবে আসার জিনিস। সেই জন্য তিনি আমান্তু বিল্লাহ এ কথাটি উল্লেখ করেছেন। প্রথমে এটা থাকতে হবে একটা মানুষের, যে ঘোষণা দিতে হবে, অন্তর থেকে ঘোষণা আসতে হবে। আকীদার বিষয়টি অন্তর থেকে আসতে হয়, আর মুখে ঘোষণা দিতে হবে, কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে হবে। তিনটি জিনিস আমরা জানি। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে, ঈমানের মূল অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া। আমান্তু বিল্লাহ, উনি বলেছেন আমান্তু বিল্লাহ, আমাদের স্বীকৃতি দেয়া। ঈমানের মূল অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া। কেউ কেউ বলে থাকি আমরা যে ঈমান অর্থ তাসদিক, বিশ্বাস করা, এটা আসলে বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হচ্ছে স্বীকৃতি দেয়া, আর এমন স্বীকৃতি দেয়া যে স্বীকৃতির সাথে নিরাপত্তা জড়িত আছে, এমন নিরাপত্তা যে আমি আবার ফিরে কুফরের দিকে যাব না। এইটাই হচ্ছে ঈমানের মূল অর্থ। লগাবি বা শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান। এটা বলে ইকরার আল ইজআন, কোনো মেনে নেয়া, মন থেকে অন্তর থেকে মেনে নেয়া। শুধু বিশ্বাসের নাম ঈমান নয়, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, বিশেষ করে আশায়রা এবং মাতুরিদিয়ারা তাদের গ্রন্থে এটা লিখে থাকে, এটা বিশুদ্ধ নয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটা পুরোপুরি ব্যাখ্যা না করে ঈমান রেখে দিয়েছেন, যারা বুঝতে পারে। তার সময় পর্যন্ত ঈমান শব্দের অর্থ সম্পর্কে সবাই জানতো। পরবর্তীতে এসে ঈমান শব্দের সঠিক অর্থ সম্পর্কে ভুল বুঝার কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই জন্য তিনি আমান্তু বিল্লাহ কথা রেখে দিয়ে, যেভাবে হাদিসে আসছে সেটা রেখেছেন, যে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর ঈমান আনতে হলে অবশ্যই সেটা আপনার অন্তর থেকে হতে হবে, এবং মুখে স্বীকৃতি দিতে হবে, এবং কর্মকাণ্ডে সেটা প্রমাণ থাকতে হবে। এই তিনটি জিনিসের মাধ্যমে আপনি আল্লাহর উপর ঈমান আনবেন। সম্মানিত দর্শকবৃন্দ, তিনি বলেছেন যে ঈমানের মূল হচ্ছে আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতাদের উপর ঈমান কিভাবে হবে? ফেরেশতা আমরা বলে থাকি আমাদের ভাষা, ফেরেশতা ফার্সি শব্দ, যদিও মালাইকা বলাই উচিত, কিন্তু আমরা না বুঝার ক্ষেত্রে মালাইকা বলে হয়তো বুঝবো না অনেকে, ফেরেশতা অনেকেই বুঝি, সেজন্য ফেরেশতা শব্দটি আমরা বলে থাকি। ফেরেশতা আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এমন একটি সৃষ্টি, যে সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন নূর দিয়ে। কেউ কেউ মনে করে থাকেন যে আল্লাহ নূর দিয়ে, এটা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলা তিনি স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মধ্যে নেই, এবং স্রষ্টার কোনো অংশ সৃষ্টির মধ্যে নেই। কেউ যদি এরকম কিছু মনে করেন, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মনে রাখতে হবে, ফেরেশতারা নূরের তৈরি, আলোর তৈরি। সে আলো কি কোত্থেকে আসলো? সৃষ্ট আলো, সেটা অবশ্যই সৃষ্ট আলো। আর যেমনিভাবে বনি আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, যেমনিভাবে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের লেলিহান শিখা থেকে, তেমনিভাবে নূর থেকে তৈরি করা হয়েছে ফেরেশতাদেরকে। এবং ফেরেশতারা কি কি করে, সেই ঈমানের বিস্তারিত আলোচনা আমরা করব না, যেহেতু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থের ভিতরে যা আছে তাই আলোচনা করব। তিনি বলেছেন যে ঈমানের মূল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, এবং মালাইকাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহের উপর ঈমান আনা। কিতাবসমূহ কি কি আমরা যে সংক্ষেপে বলতে পারি? কিতাবসমূহ, মৌলিক কিতাব হচ্ছে 4খানা। এর বাইরে সহিফা আছে। সহিফা তো ছোট ছোট চিঠির আকারে যা আসে, বিভিন্ন নবীদের কাছে এরকম ছোট চিঠির আকারে এসেছিল, এগুলি আলাদা, এগুলিকে বলে সহিফা বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এগুলো সব উল্লেখ করেছেন, যেমন বলেছেন সুহফে ইব্রাহিম ওয়া মূসা, আমলা বিউনাব্বা বিমা ফি সুহফে মূসা ও ইব্রাহিম আল্লাযী ওয়াফা। অন্য জায়গাতে তিনি আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি সহিফা পাঠিয়েছেন, তেমনিভাবে মূসা আলাইহিস সালামের কাছে তিনি সহিফা পাঠিয়েছেন। সে সহিফা হতে পারে মূসা আলাইহিস সালামের সেটা তাওরাত হতে পারে তাওরাতের অতিরিক্ত অন্যান্য তিনি চিঠিও পাঠিয়েছেন, সেটাও হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে তিনি যেমনিভাবে পাঠিয়েছেন, তেমনিভাবে আদম আলাইহিস সালামের কাছে সহিফা পাঠিয়েছেন বলে বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এবং সেটাও বিশুদ্ধ হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি লম্বা হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তিনি কাকে কাকে সহিফা দিয়েছেন সেটা উল্লেখ করেছেন। সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহর কিতাবের সংখ্যা হচ্ছে 104খানা, কিতাব এবং সহিফা মিলিয়ে 104খানা, তার মধ্যে 4টি হচ্ছে কিতাব। এই 4টি কিতাব সম্পর্কে আমরা জানি। প্রথম হচ্ছে তাওরাত হচ্ছে যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল। দ্বিতীয়টি হচ্ছে জাবুর, যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। তৃতীয়টি হচ্ছে ইনজিল, যা ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছিল। আর চতুর্থটি সর্বশেষ এবং লাস্ট, যার পরে আর কোনো কিতাব আসবে না, সেটা হচ্ছে কোরআন কারীম, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছিল। এই কিতাবগুলির উপর আমরা ঈমান আনি। ঈমান আনার অর্থ এই যে এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু
আমল করার জন্য হচ্ছে সর্বশেষ কিতাব কোরআনে কারীম। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু এর মধ্যে বর্ণনা আছে, পূর্ববর্তী সব কিছুর উপর মুহাইমিন আলাইহি, অন্যান্য কিতাবকে সেটা সংরক্ষণ করে রেখেছে কোরআনে কারীমে। অন্যান্য কিতাবের সমস্ত ভালো যত কথা আছে, আলোচনা আছে, যত নির্দেশনা আছে, কোরআনে কারীমে সেটা এসেছে। এবং এই যুগের জন্য উপযোগী, আমাদের জন্য উপযোগী যে নির্দেশনা সেটা কোরআনে কারীমে রয়েছে। সুতরাং সেটার উপর আমাদের ঈমান থাকতে হবে যে অবশ্যই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেগুলোর উপর আমাদের ঈমান থাকতে হবে এবং সেটা আমাদের বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আসছে। এরপর তিনি বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওয়া রুসুলিহি, এবং তাঁর রসুলদের উপর ঈমান আনতে হবে। তাঁর রসুল কারা, রসুল এবং নবী কারা, এই বিষয়ে আমাদের সংক্ষেপে আমরা আলোচনা করতে চাই। প্রথমত দেখেন রাসূল এবং নবী। রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রেরিত, প্রেরিত মানে যাকে কোথাও পাঠানো হয়, কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়। আর নবী হচ্ছে যার সুসংবাদ দেওয়া হয়, অর্থাৎ তাকে পাঠানো হতে পারে, নাও হতে পারে, সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। এই জন্য নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য অনেকেই বিভিন্নভাবে করে থাকে। কেউ বলে থাকেন যার কাছে শরীয়ত আসে নাই, যার কাছে নতুন শরীয়ত আসছে তিনি রাসূল, যার কাছে নতুন শরীয়ত আসে নাই তিনি নবী। আবার কেউ বলে থাকেন যার কাছে কিতাব আসছে তিনি রাসূল, যার কাছে কিতাব আসে নাই তিনি নবী। তাকে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে, তাবলীগ করার নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি রাসূল। তাকে প্রচারের নির্দেশনা দেওয়া হয় না, তিনি নবী। আসলে এগুলি কোনোটাই মৌলিক পার্থক্য নয়। মৌলিক পার্থক্য হচ্ছে রাসূল অবশ্যই ঈমানদার এবং কাফের উভয় কওমের কাছে প্রেরিত হবেন, আর নবী হচ্ছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ঈমানদার কওমের কাছে পাঠিয়েছেন, তাদের কোনো সমস্যা সমাধানের জন্য, তাদের কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য, সহযোগিতা করার জন্য, অথবা তাদের কোনো তাদের গুনার পাল্লা ভারী হওয়ার কারণে তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য ঈমানদার কওমের কাছে যারা প্রেরিত হবেন তারা নবী, আর যারা ঈমানদার এবং কাফের উভয় জাতির কাছে প্রেরিত হবেন তারা হচ্ছেন রাসূল। এই রসুল সম্পর্কে এই জন্য যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন ওয়া রুসুলিহি, তার রাসূল সম্পর্কে আমাদের জানতে হবে কারা তারা। রাসূলদের সম্পর্কে হাদিসে এসেছে যে রাসূলদের হচ্ছেন একটা বিরাট দল, বড় দল। নবী এবং রাসূল মিলে 1,24,000। নবী রাসূলদের ব্যাপারে আসছে 317 জন, 312 জন, 325 জন, বিভিন্ন বর্ণনা আসছে। কোরআনে কারীমে যাদের নাম উল্লেখ আছে, যে সমস্ত রাসূলদের নাম উল্লেখ আছে কোরআনে কারীমে, যাদের কথাই আসছে তারা সবাই হচ্ছেন রাসূল, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী, আর বাকি 24 জন তারা সবাই হচ্ছেন রাসূল, সুতরাং আমরা বলতে পারি যে তারা সবাই কাফের ঈমানদার উভয়ের কাছে প্রেরিত হয়েছেন। তার মধ্যে 5 জন হচ্ছেন উল আজম মিনার রাসূল, সবচেয়ে দৃঢ় শক্তি সম্পন্ন রাসূল। তারা ছিলেন 5 জন। তার হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেরকে বলা হয় উল আজম মিনার রাসূল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজম মিনার রাসূল, আপনি সবর করুন যেভাবে সবর করেছে উল আজম মিনার রাসূলগণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের নাম উল্লেখ করেছেন যে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, যেমন পাঠিয়েছি আওহাইনা ইলাইকা মা আওহাইনা ইলা মুসার কাছে পাঠিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নূহের কাছে পাঠিয়েছি, এবং উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এদের নামগুলি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং এদের উপরে আমাদের ঈমান থাকতে হবে। কিরকম ঈমান? যে আল্লাহ তাআলা যুগে যুগে যখনই উম্মতের মধ্যে, যখনই বনি আদমের মধ্যে কোনো রকম বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, তখনই আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে হেদায়েতের মাধ্যম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের সাথে বাইয়িনাত দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, আলোচনা দিয়ে তারা মানুষকে দ্বীনের দিকে ডাকেছেন, এবং যারা তাদের অনুসরণ করে জান্নাতে যাবে, যারা অনুসরণ করেন তারা কাফের, তারা জাহান্নামে যাবে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এবং সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, সর্বশেষ নবী এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় নবী হিসাবে, সবচেয়ে বড় শরীয়ত দিয়ে তিনি তাকমিল, পূর্ণ শরীয়ত দিয়ে তিনি আমাদের জন্য এসেছেন। আমরা সেই শরীয়ত গ্রহণ করলে অবশ্যই তার রিসালাত অর্থাৎ শরীয়ত সেটা গ্রহণ করলে আমরা সৎ পথ প্রাপ্ত হব, না গ্রহণ করলে পথভ্রষ্ট হব। এই বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস হচ্ছে ঈমান বির রাসূলের মূল কথা, তো এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে ঈমান আনতে হবে। মৃত্যুর পরে পুনরুত্থান, প্রত্যেকটি মানুষকেই মারা যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফস মাত্রেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে। মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, এই জিনিসটাই ছিল কাফেরদের অস্বীকার করার মূল কথা। অনেক কিছু স্বীকার করতো তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহকে মানত, কিন্তু মৃত্যুর পরে তারা আবার আসবে এটা তারা মনে করতো না। এবং এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নদর ইবনে হারিস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে একটি হাড় মৃত মানুষের হাড় নিয়ে এসে সে বলল যে মুহাম্মদ তুমি বলো যে এই আল্লাহ কি এর থেকে আবার নতুন করে তৈরি করবেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ, আল্লাহ এর থেকে আবার তৈরি করবেন, তোমাকেও আবার মৃত্যুর পরে আবার পুনরুত্থান করবেন এবং তোমার হিসাব নেবেন। কোরআনে কারিমে সূরা ইয়াসিনের শেষে এই আয়াতটি উল্লেখ করা হয়েছে যে
وضرب لنا مثلا ونسي خلقه وقال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। যে আপনার কাছে উদাহরণ পেশ করছে যে এই পচা হাঁডিটা কিভাবে আবার মানুষ হিসেবে হবে, কিভাবে আবার বিচার হবে। আপনি বলুন যে অবশ্যই আল্লাহ তাআলা যেভাবে প্রথমবার তৈরি করেছেন সেভাবে আবার তৈরি করবেন। এটা হচ্ছে বারাত বাদাল মউত, মৃত্যুর পরের পুনরুত্থান। এই বিশ্বাসটির কারণেই আজকের দুনিয়াতে মানুষ সঠিক পথে চলে। বিশ্বাস না থাকার কারণে খারাপ পথে চলে। যে বিশ্বাস করে না যে তাকে হিসাব দিয়ে করতে হবে না, সে যেমনি ইচ্ছা এমনি চলতে পারে, তার কর্মকাণ্ডের কোনো বালাই নেই। সে হাইওয়ান জন্তুরা, জীবজন্তুরা যেভাবে জীবনযাপন করে সেভাবে জীবনযাপন করছে। আর যারা বিশ্বাস করে তার প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, মৃত্যুর পরে পুনরুত্থিত হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, তাহার কর্মকাণ্ড হয় নিয়ন্ত্রিত, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার পরবর্তী জীবন হয় সুন্দর। এটাই হচ্ছে মূলত ইমান বিল বাস আল বাস বাদ আল মউত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ওয়াল বাস বাদ আল মউত, মৃত্যুর পরের পুনরুত্থান, এর উপরে ইমান আনতে হবে। মৃত্যুর পরে পুনরুত্থান ইমান আনতে। মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে প্রথম যে শুরু হয় আমাদের কর্মকাণ্ড তা হচ্ছে কবর দিয়ে। কবরে আমাদের প্রশ্ন উত্তর দিতে হয়। প্রশ্ন উত্তর কি? তোমার রবকে, দিনকে, তোমার নবীকে জিজ্ঞাসা করা হবে। এইগুলি এই প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, কিন্তু উত্তর আউট করে দেওয়া হয়নি। উত্তরের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। সেই তৈরি মুখস্থ করলে সেই প্রশ্ন উত্তর আসবে না। আপনাকে অবশ্যই মুখস্থ করলে আসবে না। তো কীভাবে আসতে হবে? কর্মকাণ্ডের মাধ্যমে আপনি সেটাকে বিশ্বাস করেছেন, সেটা স্বীকার করেছেন যে আল্লাহর উপরে, বা আপনি যে রব স্বীকার করেছেন আল্লাহকে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মেনেছেন, আপনি দ্বীন ইসলামকে মেনেছেন, এটা স্বীকৃতি দিয়েছেন। আপনার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণিত হলে তখন আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এটা হচ্ছে বাসে বাদাল মত, মৃত্যুর পরের প্রথম ধাপ হচ্ছে কবর। কবর যদি ভালো হয় পরবর্তী সমস্ত কর্মকাণ্ড ভালো হবে। কবরের আযাব সত্য, কবরের প্রশ্ন, এই তিনটি প্রশ্ন সত্য। মুনকার নাকির আসবে, সেখানে প্রশ্ন করবে, সেইগুলি আমাদেরকে স্বীকার করতে হবে। এবং কবর একটি সময় আসবে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগের মুহূর্ত। তারপরে আবার দ্বিতীয় ফুৎকার আসবে। দ্বিতীয় ফুৎকারে সব কিছু আল্লাহর সামনে উপস্থিত হবে এবং সেখানে আমাদেরকে হাসরের মাঠে উপস্থিত হতে হবে। বিশাল বিশাল পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতিতে আমাদের কি কি কর্মকাণ্ড হবে সেগুলি পরিপূর্ণ বিশ্বাসের নাম হচ্ছে ওয়াল ঈমান বিল বাস বাদাল মউত, মৃত্যুর পরের পুনরুত্থানের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ইয়মুল আখিরাত চেয়েও এই কথাটাকে স্পেশাল উল্লেখ করেছেন। শেষ দিবস বলতে হয়তো কেউ বুঝতে পারে যে একদিনের কথা বুঝি, এই জন্য তিনি স্পেশালি হাদিসের আরেকটি শব্দ নিয়ে এসেছেন ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরের পুনরুত্থান, যাতে করে মানুষ বুঝতে পারে যে আমি আবার আসছি, আবার আমাকে আল্লাহর সামনে উপস্থিত হবে। বারবার নয়, যেটা হিন্দুরা মনে করে থাকে বা কেউ কেউ পুনর্জন্মবাদীরা মনে করে থাকে, বরং একবার আসতে হবে। যার এই কর্ম, এই জগতে যা যা আমি করেছি সেই জগতে সেটার আমাকে, সেটার ভালো বা মন্দ যেটা একটা আমার, সেটার প্রতিফল নিতে হবে। ভালো হলে ভালোভাবে চলতে হবে, ভালো হলে ভালোভাবে পাবো সেটার প্রতিফল। আর খারাপ হলে সেখানে ফালাইয়া লুমান্না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কেউ তিরস্কার করে শেষ করতে পারবে না, নিজে তিরস্কার করতে হবে। অর্থাৎ আপনার কর্মকাণ্ডই আপনাকে সেখানে জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে বাসে বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর ঈমানের মূল জিনিস, এবং সেটার উপরে নির্ভর করছে মানুষ দুনিয়াতে কিভাবে চলবে। আজও যারা অন্যায় করে তারা এই বিশ্বাসটা তাদের মধ্যে পরিপূর্ণভাবে নাই বলেই সে অন্যায়টা করে থাকে। সমান দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এরপর বলছেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপর বিশ্বাস করবে, ঈমান আনবে যে খাইরিহি ওয়া শাররিহি, সেটা হচ্ছে ভালো এবং মন্দ দুইটাই হতে পারে। অর্থাৎ আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের জন্য তাকদীর, সেটা কারো ভালো, কোনো অংশ ভালো থাকে, কোনো অংশ খারাপ থাকে। পুরো খারাপ কোনো কিছু নির্ধারণ করা হয়নি, পুরো ভালো কোনোটাই নির্ধারণ করা হয়নি। পুরো খারাপ হচ্ছে আখিরাতের জিনিস, পুরো সম্পূর্ণরূপে খারাপ হচ্ছে জাহান্নাম, আর সম্পূর্ণরূপে ভালো হচ্ছে জান্নাত। দুনিয়াতে ভালো এবং মন্দ মিলিয়ে আছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে এই জন্য বলেছেন ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, ভালো এবং মন্দ মিলিয়েই আল্লাহ তাআলা এই দুনিয়াতে রেখেছেন সব কিছু। সুতরাং কদরে খাইরি ওয়া শাররি, তাকদীর নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, ভালো ও মন্দের উপর এটা বিশ্বাস করতে হবে। কিভাবে তাকদীর নির্ধারণ করেছেন এই ব্যাখ্যা আমরা বলবো। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথার ব্যাখ্যা, তাকদীরের মূল হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তাকদীরের 4টি স্তর রয়েছে, সেটা আমাদের জানা দরকার। সেটা ইনশাআল্লাহ উনি আবার বলবেন, আমি সংক্ষেপে শুধু বলে যাব যে প্রথম স্তর হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, জানার পরে তিনি সব লিখে রেখেছেন। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হচ্ছে তিনি আল্লাহ তাআলা সেই যে লেখার পরে যে কাজটি সময় মতো সেটি হওয়া তিনি চান এবং সেই মতো তৈরি হয়ে যায়। যেমন প্রিয় দর্শক, আপনি জন্মগ্রহণ করবেন এটা আল্লাহ তাআলা জানেন, সেটা তিনি লিখে রেখেছেন, সেটা লাউহে মাহফুজে আপনার লেখা আছে। এবং
সেটা তিনি আপনি দুনিয়াতে আসা তিনি চেয়েছেন, তারপর আপনি দুনিয়াতে এসে গেছেন। তাহলে বোঝা গেল 4টি স্তর প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের জন্য 4টি স্তর অবশ্যই অবধারিত। এটাকে অস্বীকার করলে মনে করতে হবে তার তাকদীরের উপর ঈমান নেই। আমি যা করছি, আমি আজকে এখানে আলোচনা করছি, এই যে আলোচনা করাটা আল্লাহ তাআলা জানেন আগে থেকেই, তিনি আগে থেকে লিখে রেখেছেন, তিনি চেয়েছেন আমি আলোচনা করি এবং আমি আলোচনা করছি। প্রত্যেকটি জিনিস এরকম আপনার বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে তাকদীরের মূল কথা। এটা ভালো মন্দ দুটাই লেখা হয়েছে। কিভাবে? যে একটি মানুষ যখন তাকদীর কয়বার লেখা হয়েছে মূলত দেখেন, তাকদীর মূলত 4বার লেখা হয়। প্রথম তাকদীর, আমরা যখন দুনিয়াতে আসিনি 50,000 বছর পূর্বে আমাদের সব কিছু আল্লাহ তাআলা বলেছেন যে উক্তুব। যখন আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন, বলেন কলম কলাল কলম উক্তুব, কলমকে বললেন তুমি লিখো। কলম লেখা আরম্ভ করলো, মা আক্তুব, কলম বলে কি লিখবো? বলে যে উক্তুব মা কান ও মা ইয়াকুন, যা হয়েছে যা হয়নি সব লিখো। তো কলম লেখা আরম্ভ করলো। এই তাকদীরের ভিতরে লৌহে মাহফুজে আমাদের আপনার সমস্ত জীবজন্তু সব কিছুর জীবনী কি হবে না হবে সব লেখা হয়ে গেছে। সেটাই হচ্ছে এটা মূল। দ্বিতীয় একটি তাকদীর আছে, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ যখন মায়ের পেটে থাকে তখন 4টি জিনিস লেখা হয়। তার আমল, তার লেখা হয় আজালুহু, রিজকুহু আজালুহু, আমালুহু, শাকিউন আম সাঈদুন। তার কি রিজিক কি হবে, তার আমল কি হবে, তার খাবার কি হবে, রিজিক কি হবে, রিজকুহু আজালুহু, তার বয়স কতদিন হবে এবং তার আমল কি হবে, কতটুকু ভালো কতটুকু মন্দ, তার সৌভাগ্যবান সে কতটুকু হবে, কতটুকু দুর্ভাগ্যবান হবে, সবই লেখা হয়। 4টি জিনিস অবশ্যই লেখা হয়। আমাদের মায়ের পেটে, মায়ের উদরে থাকতে সেটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিখিয়ে দেন। দ্বিতীয় লেখা এটা। তৃতীয় লেখাটা হচ্ছে প্রতি বছরই লাইলাতুল কদরে একটি লেখা হয়। একটি হচ্ছে বার্ষিক, ওইটা ছিল জীবনব্যাপী আপনার একটি বাজেট, আর একটি হচ্ছে বার্ষিক বাজেট। বার্ষিক বাজেটটা প্রতি বছরেই আমরা যখন মায়ের পেট, আমরা যখন লাইলাতুল কদরে আমরা দোয়া করি, কোরআনে কারিমে আল্লাহ এটা উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জুল মালাইকাতু ওয়ার রূহু ফি বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর। মিন কুল্লি আমর অর্থাৎ প্রত্যেকটি বিষয় সেদিন স্থিরীকৃত হয়ে যায় আলাদাভাবে, যে এই বছরের জন্য এই লোক মরবে, এই লোক ভালো হবে, এই লোক ভালো করবে, এই লোক করবে, এটা লিখিত হয়ে যায়। চতুর্থ হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেছেন প্রতিদিন রাতে আল্লাহ তাআলা একটা বাজেট থাকে, প্রতিদিনের বাজেট, সেই দিনে একটা লেখা হয়ে থাকে। কিন্তু এই সবগুলি কিন্তু মূল যে লেখা হয়েছে লৌহে মাহফুজে তার বাইরে নয়। এই জন্য আমরা কাদরি খাইরি ও শাররিহি, ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয়। তবে মন্দের নিসবতটা আল্লাহর দিকে করা যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এখানে মৌলিকভাবে উল্লেখ করেছেন যে ভালো মন্দ সবই আল্লাহর লেখা আছে, এটা মনে রাখতে হবে, তাকদীর উল্লেখ করতে হবে। তবে নিসবতের দিক থেকে আল্লাহর দিকে নিসবত করা যাবে না, কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাররু লাইসা ইলাইকা, খারাপ আপনার পক্ষ থেকে হয় না। তো খারাপ কার পক্ষ থেকে? খারাপ আমাদের আমলের কারণে হয়। আমরা অন্যায় করি বলে আমাদের একটি অন্যায় 10টি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কোনো বিপদের কারণ কোনটা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলছে ওয়াইয়ারফু আন কাসীর, ওয়াইয়ারফু আন কাসীর, অনেক বিপদ, অনেক অন্যায় আমি ক্ষমা করে দেই। কোনো অন্যায়ের কারণে যদি আমার শাস্তি দুনিয়াতে অনেক বিপদ আপদ আসে, কোনো অন্যায়ের কারণে আসছে। হ্যাঁ, কোনো সময় এমন বাচ্চাদেরও বিপদ হয়, বাচ্চারা তো অন্যায় করে না, কিন্তু তাদের পিতামাতার কোনো অন্যায়ের কারণে সেই বিপদটা আসে, অথবা পিতামাতাকে পরীক্ষা করার জন্য আসে। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ তাআলা মুনসিফ, ইনসাফকারী, তিনি কখনো কারো উপর জুলুম করেন না, সামান্যতম জুলুমও তিনি করেন না। আমাদের এটা বিশ্বাস করতে হবে যে তাকদীরের ভালো মন্দ সবই লিপিবদ্ধ করা আছে এবং সেটা আল্লাহ তাআলা তিনি লিখে রেখেছেন। আমাদেরও জন্মের সব, আমাদের সৃষ্টির সবকিছু সৃষ্টির পূর্বেই তিনি সেটা লিখে রেখেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে ঈমানের মৌলিক যে শাখাগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কিতাবের শুরুতে সেটা উল্লেখ করেছেন। মৌলিক নীতিমালাগুলো তিনি শুরুতে উল্লেখ করেছেন, ঈমান বিল্লাহ হতে শুরু করে ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল বা'স বা'দাল মাউত ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এইগুলি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন স্পষ্টভাবে, যাতে করে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক নীতিগুলো আমরা জানতে পারি। এরপরে তিনি কিছু কিছু জিনিসের ব্যাখ্যা দিয়েছেন। কেন ব্যাখ্যা দিয়েছেন? ব্যাখ্যা দিয়েছেন এই জন্য, ব্যাখ্যা ওই সময় আসে প্রয়োজন হয় যখন সেখানে কোনো সন্দেহ তৈরি হয়। তার সময়ে দেখা গেল যে মুতাজিলারা বেশ কিছু জিনিসকে অস্বীকার করে বসলো। তার মধ্যে তারা অস্বীকার করতো হাশরের মাঠের হিসাব নিকাশ, বিভিন্ন মিজান, এগুলিকে অস্বীকার করে বসলো। এই জন্য তিনি সেগুলিকে স্পেশালভাবে আলাদাভাবে উল্লেখ করলেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে কোন জিনিসের ঈমান আনতে হবে এবং কীভাবে ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত রাখতে চাচ্ছি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই গ্রন্থে তিনি আকীদার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলি আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني سائر في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবরের আলোচনা এবং ব্যাখ্যা। দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা আমাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কী আকীদা বিশ্বাস পোষণ করতেন তার এই গ্রন্থ নিয়ে আমাদের এই আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এবং তার এই কিতাবটি সম্পর্কে। দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুবতারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বেশি আলোচনা করার সুযোগ নেই, তবে আমরা যেহেতু এই ইমাম সম্পর্কে অনেকেই ভালো ধারণা পোষণ করে না বা ভালো জানে না, জ্ঞান রাখে না, সেজন্য তাঁর সম্পর্কে কিছু আলোচনা আমরা করব। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির একটি কথা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। তিনি বলেছিলেন, ওয়ালাইসা ইয়াসহু ফিল আযহানি শাই ইযা ইহতাজান নাহারু ইলা দলিল, অর্থাৎ কেউ যদি কোনো দিন আসছে এটা বুঝাতে গিয়ে প্রমাণ দেখাতে হয়, তাহলে আর দুনিয়াতে আর কোনো কিছুর জন্য প্রমাণ উপস্থাপন করতে হবে এরকম কোনো আর সুযোগ থাকে না। দিন আসবে, দিন আসছে এটা স্পষ্ট, দিন আসছে এটার জন্য প্রমাণ প্রয়োজন হয় না। তেমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাঁর সম্পর্কে আমরা যদি কোনো তাঁর ইমামত, তার নেতৃত্ব, তাঁর যোগ্যতা সম্পর্কে আলোচনা বেশি করতে যাই, সেটা বেশি হয়ে যাবে, বরং এটা স্পষ্ট জিনিস যে তিনি ছিলেন উম্মতের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আমি উদ্ধৃতি করতে চাই। তিনি বলেছিলেন, রাহমাল্লাহু আবা হানিফা কাহানা ইমামান। আল্লাহ তাআলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রহমত করুন, তিনি একজন ইমাম ছিলেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে অনুসরণযোগ্য ব্যক্তি, যাকে অনুসরণ করা হয়। আল্লাহ তাআলা ইমাম একজনকে ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বলেছিলেন। কেন? তার পরবর্তী যারা সবাই তার অনুসরণ করে চলেছিলেন। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা অনেক ইমাম দিয়েছেন, যাদেরকে অনুসরণ করে মানুষ হেদায়েতের পথে চলেছে, হেদায়েতের পথে চলছে এবং কিয়ামত পর্যন্ত তারা চলতে থাকবে। তারা ইমাম হয়েছিলেন এই জন্য যে তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছিলেন, কোরআন এবং সুন্নাহকে মেনে চলেছিলেন, সহিহ আকীদার উপর ছিলেন, সহিহ বিশ্বাসের উপর ছিলেন। তারা উম্মতের জন্য বিরাট ভান্ডার রেখে গেছেন। তাদের এই ভান্ডারকে অনুসরণ করে মানুষ দ্বীনের সঠিক দিশা পাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত পর্যন্ত সে অবস্থা চলতে থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে। এটি হচ্ছে সর্বশেষ মত, অর্থাৎ যেই মতের পরে আর কেউ বলে নাই যে এর পরে আসছে, এটা কেউ বলেন নাই। বরং কোনো ইমাম বলেছেন যে তিনি 60 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আবার কোনো ইমাম বলেছেন তিনি 70 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ যেই মতটির উপরে সবাই একমত হয়েছেন সেটি হচ্ছে যে
তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কুফাতে, কুফা নগরীতে। কুফা হচ্ছে বর্তমান বাগদাদের, বর্তমান ইরাকের একটি অংশ, এখনও সেটা কুফা নামে খ্যাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরও বর্তমানে সেখানে অবস্থিত, এবং যারা ইরাকে যান তারা দেখতে পাবেন তার সেই কোথায় তিনি ছিলেন, কোথায় তিনি তার এলমের মানুষ নিয়ে জ্ঞানের ভুবনে কিভাবে তিনি পদচারণা করেছিলেন, তার সাথী কারা ছিল, তাদের সম্পর্কে জানতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বংশলতিকা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নাম হচ্ছে নরমান, তার পিতার নাম সাবিত, তার দাদার নাম নরমান ইবনে সাবিত ইবনে জুত বলা হয়ে থাকে। আমরা এর একটু আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পিতা নরমান ইবনে সাবিত, আবু হানিফা ওনার লকব বা কুনিয়ত বলেন, কুনিয়ত অর্থাৎ তার আবু হানিফা ওনার কুনিয়ত। কেউ কেউ বলছেন তার মেয়ের নাম, মেয়ের পিতা হানিফা নামে কোন মেয়ে ছিলেন, কেউ বলছেন না, বরং মুখলেস হওয়ার কারণে। হানিফ শব্দের অর্থ হলো অত্যন্ত মুখলেস বা একনিষ্ঠবান হওয়ার কারণে। আবু, আরবি ভাষা আবু শব্দের অর্থ শুধু পিতা নয়, বরং ওয়ালা বা জানি অধিকারী বলা হয়, অর্থাৎ একনিষ্ঠতার অধিকারী হিসাবে তাকে আবু হানিফা বলা হয়, নিষ্ঠাবান হওয়ার কারণে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম নরমান, তার পিতার নাম সাবিত। সাবিত বলা হয়ে থাকে এবং এটা বর্ণনায় এসেছে। হামাদ ইবনে আবু হানিফা বলেছেন, আমার দাদাকে নিয়ে যাওয়া হয়েছিল, যখন সাবিত জন্মগ্রহণ করেছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে দোয়া করেছিলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাঁর বংশে এই বড় একজন ইমামের আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এবং তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার বলা হয়ে থাকে ইবনে জুত। জুত ইতিহাসে জাট শব্দটি বিখ্যাত, জাট শব্দটি। এরা মূলত পার্সিয়ান এলাকা থেকে নিয়ে শুরু করে ইরাক পর্যন্ত পুরো এলাকায় তারা ব্যবসা করতেন। এখনও আমাদের যে জাট শব্দটি বিখ্যাত আছে, বিভিন্ন কিতাব বইতে আপনারা দেখতে পাবেন। এরা ওই ব্যবসায়ী বণিক শ্রেণীর লোক ছিলেন। তো ওনারা সেখানে ব্যবসা করতে করতে গিয়ে কুফাতে তারা বসতি স্থাপন করেন, এই জন্য তাদেরকে জুত বলা হতো। আসলে তারা জুত কোনো দাদার নাম নয়, এটা তার একটা লকব বা তার একটা কুনিয়ত, বা সেটা বিখ্যাত এই নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওখানে বসতি স্থাপন করার পরে তারা ব্যবসা, পরবর্তীতে সেখানে ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বংশ পরম্পরায় সেই ব্যবসাকে চালিয়ে গিয়েছিলেন। তিনি সেই ব্যবসা, ইরাকে তিনি ব্যবসা করতেন প্রাথমিক জীবনে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ইরাকে জন্মগ্রহণ করেন, তখন কিন্তু 80 হিজরি হিসাবে যদি সর্বশেষ মত 80 ধরি, তারপরে অনেক সাহাবী জীবিত ছিলেন। কারণ আমরা জানি সর্বশেষ যে সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন তিনি হচ্ছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াথিলা আল আসকাই রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গেছেন 110 হিজরিতে। এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 30টি বছর সাহাবীদের সমপর্যায়ে ছিলেন, সাহাবীদের একই সমসাময়িক যুগে ছিলেন। তাদের সাথে তিনি তাদের বিভিন্ন কর্মকাণ্ড যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে দেখা হওয়ার বিষয়টি অসম্ভব কিছু ছিল না। কিন্তু অনেকেই বলে থাকেন যে তিনি যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই হিসাবে তিনি হয়তো তাদের সাথে দেখা হয়নি। অবশ্য বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি 4 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছিল, এবং তাদের কাছ থেকে কারো কাছ থেকে তিনি হাদিসে গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আমরা সবাই জানি তার বয়স 100 বছর হয়েছিল। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য একটি মধ্যে তার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, তার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাক্ষাৎ হয়েছে। তিনি একটা বর্ণনায় এসেছে যে আমি মসজিদে হারামে ঢুকলাম, হজের সময় ঢুকার সময় দেখলাম যে মানুষ ঘিরে আছে একজন মানুষকে। আমি জিজ্ঞাসা করলাম লোকটি কে, ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকলাম। তখন আমি শুনলাম যে তাদের মুখেই শুনলাম যে তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তখন আমি সেখান থেকে একটা হাদিস শ্রবণ করি, তা হচ্ছে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফার বর্ণনা যদি বিশুদ্ধ হয়ে থাকে, তিনি একজন নিঃসন্দেহে একজন তাবেঈ। এছাড়াও তিনি আরও কয়েকজন সাহাবীকে দেখেছেন বলে, অন্তত 4 জন সাহাবীকে দেখেছেন বলে ইমাম যাহাবী উল্লেখ করেছেন। তাদের থেকে বর্ণনার বিষয়টি হয়তো তাদের মধ্যে মতভেদ আছে, বর্ণনা করেছেন কিনা, কিন্তু দেখেছেন বলে ইমাম যাহাবী উল্লেখ করেছেন। আদরাকা বলেছেন শব্দটি। আদরাকা অর্থ হলো তাদের যোগ পেয়েছেন, এবং কোনো বর্ণনা তাদের থেকে বর্ণনা লাকিয়া, তাদের সাক্ষাৎ হয়েছে, এবং কোনো বর্ণনা এসেছে তাদের থেকে তিনি হাদিসে বর্ণনা করেছেন। ইমামদের নিকট যোগ পাওয়া এক জিনিস,
আর সাক্ষাৎ হওয়া আরেক জিনিস, হাদিস বর্ণনা করা আরেক জিনিস। এই তিনটি জিনিসেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনটি জিনিস সাব্যস্ত হয়েছে বলে কেউ মনে করেন, কেউ মনে করেন না দুটি জিনিস সাব্যস্ত হয়েছে। সে যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের বর্তমান যে সমস্ত ইমামদের ব্যাপারে আমাদের কোনো ইমাম হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং প্রথম জন। কারণ আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে এসেছেন, তারপরে ইমাম মালিক এসেছেন 193 বা 94 হিজরিতে, তারপরে ইমাম শাফিঈ 150, তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল আরও পরে এসেছেন, তো আমরা 204। তো সেই হিসাবে আমরা দেখতে পাই যে ইমামদের হিসাবে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, প্রথম, এবং তার সময়টি ছিল মূলত তখনও তাবেঈদের সময়। যেহেতু তিনি তাবেঈদের ইমাম সাহাবীদের দেখেছেন বা তাদের সময় ছিলেন, তাবেঈদের সময়ে ইসলামের আকীদা বিশ্বাস কীরকম ছিল তার গ্রন্থ থেকে আমরা একটা বিরাট একটা ধারণা পেতে পারি, এবং তার গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি যে সেই সময়ে কি কি বিষয়ে মানুষের মধ্যে পথভ্রষ্টতা এসে গিয়েছিল এবং তিনি কোন কথাটি লিখে রাখার জন্য বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমরা যদি ইতিহাস দেখি তো দেখতে পাবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সময় এসেছিলেন সে সময়ে কিন্তু অটোমেটিক বেড়ে হয়ে গেছে, তার সময়ে খাওয়ারেজ একটি গ্রুপ বের হয়ে গিয়েছিল, যেহেতু আলী রাদিয়াল্লাহু সময় থেকে খাওয়ারেজরা ছিল। তারপর শিয়ারা বের হলো, তারপর কাদারিয়ারা বের হলো, মুরজিয়ারা বের হলো। এভাবে উম্মতে মুসলিমা থেকে, উম্মতে মুসলিমা একটি শরীর বলতে পারেন, তা থেকে বিভিন্ন অংশ এভাবে বের হয়ে যেতে আরম্ভ করলো। সেই সময় আকীদার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য প্রথম যে গ্রন্থটি রচিত হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থটি রচনা করেন তা হচ্ছে আল ফিকহুল আকবার। কেন তিনি আকীদার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটা আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। এর আগে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু না বললে আমাদের আলোচনাটি অসমাপ্ত থেকে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার প্রথম জীবন কেটেছিল ব্যবসায়, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে বললেন যে তোমার মধ্যে ইলমের আলো দেখতে পাচ্ছি আমি, তুমি জ্ঞান অনুসরণ করো। তখন তিনি জ্ঞান অনুসরণে বের হলেন। বলা হয়ে থাকে ইমাম আসিম ইবনে আবি নজুদ রহমতুল্লাহ আলাইহি যিনি কেরাতের কারি ছিলেন, কেরাতের আমরা সবাই জানি যে তিনি ইলমুল কেরাতের একজন পারদর্শী ছিলেন। তার সনদের উপর দিয়ে আমাদের এই যে আমরা কোরআন কারীম পাঠ করি, পাঠের যে সনদ সেটা তার উপর দিয়ে যায়। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেরাত শিক্ষা দিয়েছিলেন। এর বাইরে এরপরে তিনি ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তাঁর লাজামাহু 18 বছর তার সাথে ছিলেন। 18টি বছর একজন ফকিহের সাথে তিনি ওঠা বসা করেছেন। এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমান ছিলেন কুফাতে তখনকার দিনে সবচেয়ে আফকাহ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে ফকিহ মানুষ। আমরা ইনশাআল্লাহ ফকিহ কাকে বলে এটা আলোচনা করব একটু পরে ইনশাআল্লাহ। তার আগে আমরা বলছি তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ, ফকিহ মানুষ। তার সাথে ছিলেন, সর্বক্ষণিক সাথী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার কুফার মসজিদে তার একটি বসার জায়গা ছিল যেখানে তিনি বসতেন। হালাকা বলা হয়, হালাকা ইলমিয়া, জ্ঞান বিতরণের জন্য। তখনকার দিনে এরকম ইউনিভার্সিটি ছিল না, কি মসজিদগুলোকেই তারা আমাদের ইমামগণ ইউনিভার্সিটির আকার রূপ দিয়েছিলেন। এবং ইমামগণের সেই মজলিসে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দেশ থেকে লোক এসে সেখানে বসত। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পূর্বেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার জায়গায় বসিয়ে যান যে আমার পরে সেই হবে, আমার স্থলাভিষিক্ত ইমাম হবে। এবং আলহামদুলিল্লাহ তিনিই সত্যিকার অর্থে সেই মনসবের, সেই পদের যোগ্য ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মিজি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদের মধ্যে 200-এরও অধিক লোককে গণনা করে দেখিয়েছেন তিনি অনেকের থেকে হাদিস বর্ণনা করেছেন। এবং নিঃসন্দেহে তিনি একজন হাদিস বেত্তাও ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে যারা বলে যে তিনি হাদিসের ব্যাপারে তিনি বেশি গুরুত্ব দেননি, কথাটা ঠিক নয়। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে গুরুত্ব দিতেন, যেমনিভাবে ফিকহের ব্যাপারে বেশি গুরুত্ব দিতেন। বরং তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করতেন। এই জন্য অনেক সময় দেখা যায় তিনি কোনো হাদিস জিজ্ঞাসা করতেন, হাদিস তুমি কোথায় শুনেছ, কোন জায়গায় শুনেছ, কোন বসায় শুনেছ, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বলতে না পারত তিনি সেই হাদিসটি গ্রহণ করতেন না। এর অর্থ হচ্ছে হাদিস গ্রহণের ক্ষেত্রে তার বিশেষ নীতি ছিল, এই জন্য তিনি কড়াকড়ি আরোপ করতেন যেন কোনো মিথ্যা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে চালিয়ে দেওয়া না হয়, সে ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজলিসে যারা ছিলেন তার ছাত্রদের মধ্যে বিখ্যাত একটি গ্রুপ ছিল হাদিস বেত্তা। তার মধ্যে একজন ইতিহাস খ্যাত একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস,
তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র এবং তার মজলিসে বসতেন। তিনি তার সম্পর্কে বলেছেন যে আমরা মিথ্যা বলবো না, অবশ্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম ছিলেন, আমরা মিথ্যা বলবো না, তার ফিকহ আমরা গ্রহণ করে থাকি। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যে ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করে তার উস্তাদ সম্পর্কে, যে কেউ কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেছিলেন, হাসাদুল ফাতা ইজলাম ইয়ানালু সাইয়াহু অফিন নাস আদাউন লাহু ওয়া খুসুমু, যে তারা এই যুবকটিকে হিংসা করলো যখন তারা তার পর্যায়ে পৌঁছতে পারলো না। কারণ মানুষের মধ্যে শত্রুতা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি হিংসা হানাহানি লেগেই আছে। তারপর তিনি বলেছেন যেটা ওইরকম হয়েছে যেমন কোনো সুন্দরী মেয়ের সম্পর্কে অন্য যে খারাপ মানুষ তাকে জিজ্ঞাসা করলো ওই লোকটি কেমন, ওই মেয়েটি কেমন, বলা হলো যে সে হচ্ছে কুৎসিত। ইমাম আবু হানিফা সম্পর্কে উনি বললেন যে ইনি হচ্ছেন সেরকম একজন ইমাম, তার সম্পর্কে কেউ বললে বলতে হবে যাতে হিংসা করে তার সম্পর্কে কেউ কিছু বলছে, কারণ তার ওয়ারার ফরেজগারি তাকওয়া সর্বদিক থেকে ইতিহাস খ্যাত ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইমামতের পাশাপাশি ফিকহে দ্বীনের শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যান, তার ব্যবসাও তিনি চালিয়ে যান। তিনি অকাতরে দান করতেন তার ছাত্রদেরকে এবং তিনি তার ছাত্রদের মধ্যে দ্বীনি স্পৃহা জাগ্রত করার জন্য তিনি তাদেরকে উৎসাহ দিতেন। যে কোনো মানুষ সম্পর্কে তিনি জানতেন, ছাত্র সম্পর্কে জানতেন যে এই ছাত্র তার প্রয়োজন হয়েছে, তার অর্থের প্রয়োজন হয়েছে, তিনি তাকে দান করতেন। তার ফরজগারি এত বেশি ছিল যে আমরা জানি তার ইতিহাস সম্পর্কে যে কখনো কখনো এক পুরো দিনের যে আয় হতো সেটা তিনি আল্লাহ রাস্তায় বিকিয়ে দিতেন। তার ফরজগারি সম্পর্কে আমরা আরও জানি তিনি তার ছাত্রের পিতার জানাজায় গিয়েছিলেন। সে জানাজায় যাওয়ার পরে তিনি সেখানে তার পিতার বাড়ির ছায়া আশ্রয় নেননি। জিজ্ঞাসা করলে আপনি আশ্রয় নিতে পারেন, ছায়ায় যেতে পারেন, বলতে না ছায়া যে যদি হয় ইস্তিজা আলাদা মাসালা চলে আসবে, অর্থাৎ আমি ইলম বিতরণ করে তার বিনিময় নিচ্ছি, এটা যেন না হয় সেজন্য সেখানে তিনি যাননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে আরেকটি ঘটনা আমরা বলি। তিনি বললেন যে তিনি শুনছেন একজন বলল যে ইমাম আবু হানিফা যে সারা রাত জাগ্রত থাকে, ইবাদত করে। এটা শোনার পর তিনি বললেন মানুষ আমার সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে, আমি কেন সারা রাত জাগ্রত থাকবো না। তারপর থেকে তিনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন এবং কিয়ামুল লাইল করতেন, কোরআন খতম করতেন, কোরআনে কারিম পড়তেন এবং কান্নাকাটি করতেন। এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিরত এবং সুরত। সারা জীবন তিনি ইলমের অধ্যবসায় কাটিয়েছেন, মানুষকে জ্ঞান বিতরণ করিয়েছেন এবং তাকে খলিফা মনসুর চেয়েছে তাকে জোর করে যে তাকে কাজীউল কুযাত বানাবে, প্রধান বিচারপতি বানাবে, কিন্তু তিনি প্রধান বিচারপতির পদ নেননি। তিনি বললেন যে না, আমি এই পদের যোগ্য নই। তো খলিফা মনসুর বললেন যে আপনি মিথ্যা বলছেন, আপনি অবশ্যই এই পদের যোগ্য। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যদি আমি মিথ্যাই বলে থাকি তাহলে আমি মোটেই যোগ্য নয়। অর্থাৎ এই কথা বলে তিনি বাঁচতে চেষ্টা করলেন, কিন্তু খলিফা মনসুর ভাবলেন যে এ লোক আমার কথার বিরুদ্ধে চলেছে, তাকে জেলে পুরিয়ে রাখি। তিনি তাকে জেলে পুরালেন। তার ছাত্ররা তার সাথে সাথে জেলে ঢুকলো, জেলে তার সারা জীবন কাটলো। কিন্তু জেলে তিনি বসে থাকেননি, পুরো জীবন তিনি জেলের মধ্যে কাটিয়েছেন। কিন্তু তিনি জেলের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন, তার ছাত্ররা তার সাথে জেলে ঢুকেছেন। সেখানে তিনি ফিকহ ইসলামীর যে মৌলিক নীতি সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন, কিভাবে ফিকহের কিতাব রচনা করতে হয়, কিভাবে ইলমের আলোচনা করতে হয়, কিভাবে ইলম তাদবিন করতে হয়, সেই কিতাব তিনি সেটা আলোচনা করেছেন। তার ছাত্ররা সেটা লিপিবদ্ধ করে রেখেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, কখন তিনি জন্মগ্রহণ করেছেন, কখন তার উস্তাদরা কারা ছিল, এবং তার যুগটা কেমন ছিল, তার ছাত্ররা কেমন ছিল, এবং তিনি কি গুণে গুণান্বিত ছিলেন। এই বিষয়গুলি আমাদের কিছুটা জ্ঞান হলো। نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني سائر في طريق